আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম ওয়া কাযাফা ফি কুলুবিহিমির রুব ফারীকান তাকতুলুনা ওয়া তা'সিরুনা ফারীকা وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قدير। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরা আহজাবের তৃতীয় দিন। আজকে তাফসীরের এর আগে আরও 2 দিন তাফসীর হয়েছে। আয়াত নম্বর 27-এ আমরা আছি। সূরা আহজাবের 26 এবং 27 এই দুটি আয়াত থেকে আমরা তাফসীর শুরু করব, তারপরে অন্যান্য বিষয়ের দিকে যাব। এই দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় বসবাসকারী একটি গোত্র ইহুদি, যে গোত্রের নাম হচ্ছে বানু কোরাইজা, মানে কোরাইজা গোত্র। কোরাইজা গোত্রের লোকেরা বানু কোরাইজা মানে, তো কোরাইজা যে গোত্রটি ছিল ইহুদিদের, বড়ই ইসলাম বিদ্বেষী শত্রু, আর তাদের হিংসা বিদ্বেষ শত্রুতা, বরং বিশ্বাসঘাতকতা গাদ্দারি এসব কিছু তারা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুমিন মুসলিম সাহাবায়ে কিরামদের সাথে, বিশেষ করে খন্দকের যুদ্ধে। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো চিন্তা করেননি যে তাদের বিরুদ্ধে এই সময় জিহাদ করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খন্দকের যুদ্ধ শেষ হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে এসেছেন। আর ফিরে এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গোসল করছেন। ওই সময় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বিরাজমান। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিচ্ছেন যে না, মোটেই বিলম্ব করা যাবে না এই ইহুদিদের সম্পর্কে, এটা আল্লাহ পাকের ফয়সালা। এই ফয়সালা সম্পর্কে যে হাদিস রয়েছে সেই হাদিসটা শোনাই। হাদিস থেকে সরাসরি শুনলে বেশি ভালো, আমার কাছ থেকে শুধু না শুনে। সেই হাদিসটা রয়েছে, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু মিন ওয়াসাইতিল কাল মুরাবাতা ফি বাইতি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসেছেন। কাফেররা, যে সম্মিলিত সেনাবাহিনী এসেছিল, তারা চলে গেছে মদিনার চারিদিক থেকে, যে অবরোধ করেছিল প্রায় মাসখানেক ধরে। আল্লাহ পাকের যে আযাব, ঠান্ডা শীত, আর তার সাথে সাথে ঠান্ডা বাতাস, ঝড়ো হাওয়া, যেসব কথা এর আগের আয়াতগুলিতে তাফসিরে উল্লেখ করা হয়েছে। ফিরে এসেছেন যে খন্দকের যুদ্ধ শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনে ঘোষণা করেছিলেন যে আল আন নাগজুহুম ওয়া লা ইয়াগজুনা, এখন আমরা জিহাদের জন্য কাফেরদের এলাকায় যাব, তারা আমাদের এলাকায় কখন আর হানা দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য আসার সাহস পাবে না। আল আনা নাসিরু ইলাইহিম, এখন আমরা অভিযান চালিয়ে যাব তাদের দিকে, তারা অভিযান চালিয়ে আমাদের উদ্দেশ্যে আসতে পারবে না। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। ফিরে আসলেন মদিনায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু বাড়িতে গোসল করছিলেন খন্দকের যুদ্ধে। স্বাভাবিক, এমনি যুদ্ধের ময়দানে ধুলোধূসরিত হয়ে থাকা, তারপরে খন্দক পরীক্ষা খনন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। হঠাৎ করে ইজ তাবাদ্দালাহু জিবরিল আলাইহিস সালাতু সালাম, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম প্রকাশ পেলেন, সামনে এসে হাজির গোসলের অবস্থায়। এসে জিবরাইল আলাইহিস সালাম যে সময় এসেছিলেন, মুতাজিরান বিআমামাতিন মিন ইস্তাবরাকিন আলা বাগলাতিন আলাইহা কাতিফাতুন মিন দিবাজ, মাথায় ছিল পাগড়ি জিবরাইল আলাইহিস সালামের, সে রেশমের পাগড়ি। ফেরেশতাদের জন্য রেশম, তাদের জন্য জায়েজ আর না জায়েজের ব্যাপার নাই, কিন্তু মানুষ পুরুষদের জন্য রেশম জায়েজ নয়, হারাম। কিন্তু আল্লাহ পাক জান্নাতে নিয়ামত দেবেন, যেমন কোরআনে কেমন রয়েছে। পাগড়ি পরেছিলেন, খচ্চরের উপর চেপেছিলেন। ফাকাল এসে বলছেন, আওয়াদাতা সিলাহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন? মানে শরীরে যে বর্ম ধারণ করেছিলেন, অস্ত্র নিয়ে জেহাদের ময়দানে কাফেরদের সামনে ছিলেন, খন্দকের যুদ্ধে বাড়ি এসে রেখে দিয়েছেন, মানে আর জেহাদ করতে হবে না, আপনি রেখে দিয়েছেন? কালা নাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি তো এখন অস্ত্র রেখে দিয়েছি, কারণ জেহাদ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। কালা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন লাকিন্নাল মালায়েকাতা লাম তাযা আসলিহাতা, তবে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, আমি এবং আমার সাথী সঙ্গীরা যারা আমরা অস্ত্র ধারণ করে এসেছিলাম, এখন অস্ত্র রাখিনি, আমরা অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছি, ফেরেশতারা রাখেনি। ওয়াহাদাল আন রুজুই মিন তালাবিল কওম সুম্মা কাল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়া'মুরুকা আন তানহাযা ইলা বানি কুরাইযা। এখন আমি ফিরে এসেছি, এখন আল্লাহ পাকের হুকুম হচ্ছে, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দান করছেন, ইয়া'মুরুকা, আল্লাহ পাক নির্দেশ দান করছেন যে আন তানহাযা ইলা বানি কুরাইযা, দ্রুত আপনি দাঁড়াবেন এ বানু কুরাইযা ইহুদি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, চলুন আপনি। অফি রিওয়ায়াতিন ফাকাল লাহু উযাইরাক মিন মুকাতিলিন আও ওয়াদাতুমুস সালাহ। যাই হোক, ওই কথাগুলি বিভিন্ন ভাষা দিয়ে আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে তাড়াতাড়ি বের ফানাহাদা রাসূলুল্লাহ মিন ফাওরিহি, দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়লেন জেহাদের জন্য। সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করলেন ওয়া আমারান নাস বিল মাসির ইলা বানি কুরাইযা। সাহাবায়ে কেরাম তারাও নিজের বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, অনেকে হয়তো খাবারই পায়নি, এসে পৌঁছেছেন মাত্র, স্বামী স্ত্রীতে ভালো করে দেখা সাক্ষাৎ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মদিনা, এখনকার মদিনার মধ্যে কুরাইজার এলাকা আমরা দেখেছি ঘুরতে গিয়ে, খেজুরের বাগানের মধ্যে এলাকাগুলি রয়েছে, এখনো আপনার তাদের ধ্বংসাবশেষ আছে। তখনকার যুগে মসজিদে নববী থেকে মাত্র 3 মাইল বা তার কিছু কম বেশি হবে, এইরকম মদিনার বাইরে তখন ছিল। বানু কুরাইজার উদ্দেশ্যে রওনা হতে ঘোষণা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকিদ করলেন যে ভাষা দিয়ে সেই ভাষাটা শুনে, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। যোহরের পরে বাড়িতে পৌঁছেছেন আর বললেন যে দেখো, তোমাদের কেউ যেন আসরের নামাজ না পড়ে। কোথায় গিয়ে পড়বে? বানু কুরাইজা আসরের নামাজ পড়বে। তোমাদের কেউ যেন লা ইউসাল্লিয়ান্না আহাদুম মিনকুম, তোমাদের কেউ যেন আসরের আসরের নামাজ না পড়ে ইল্লা ফি বানি কুরাইজা, বানু কুরাইজা গিয়ে আসরের নামাজ পড়বে। লোকেরা তো দ্রুত ছুটলো, ফাদরাকাতুমুস সালাত ফিত তারিক, কিন্তু রাস্তায় আসরের টাইম হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে ইজতিহাদ করলো একদল, আর একদল বলল যে আমরা নিজের যুক্তি খাটাবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বাহ্যিক শব্দ বলেছেন, বাক্য বলেছেন, তার উপর আমল করব। এই আসরের নামাজ কোথায় পড়বো? রাস্তায় পড়বো নাকি বানু কুরাইজা গিয়ে পড়বো? এই ক্ষেত্রে দ্বিমত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তোমাদের কেউ যেন বানু কুরাইজা পৌঁছার আগে নামাজ না পড়ে, সবাই গিয়ে বানু কুরাইজা নামাজ পড়বে আসরে, আর তাদের অবরোধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য একদল সাহাবায়ে কেরাম বুঝলেন, একটু গভীরতায় নেমে চিন্তা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এই না যে আসর নামাজ রাস্তায় পড়াই যাবে না, টাইম হইলেও পড়া যাবে না, উদ্দেশ্য হচ্ছে তোমরা বেশি দেরি করবে না, তাড়াতাড়ি করে ওখানে পৌঁছবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এক দল বললেন যে না, ওইসব উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ওইসব বুঝাবুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আসরের নামাজ তোমরা পড়বে না, কোথায় পড়বে? বানু কুরাইজায় পড়বে। এই জন্য আসর ঢিলা হইলেও বিলম্ব হইলেও আমরা বানু কুরাইজায় আসরের নামাজ পড়বো। একটাই বাক্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী বুঝতে দুটো মত হয়েছে, কিন্তু সবার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। দৃষ্টিভঙ্গি, বুঝার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য হয়েছে। এইরকম যদি ইখতিলাফ হয় তাহলে এই ইখতিলাফ চলার মতো, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যেসব ইখতিলাফ মাযহাবগুলিতে হয়েছে, এসব ইখতিলাফ সবগুলির ধরন এইরকম না। দলিল ধরেন সহি, হাদিস সহি, আর দৃষ্টিভঙ্গি বুঝতে গিয়ে ভুল হয়েছে, তাহলে অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু একদিকে দলিল সহি আর একদিকে জয়ীফ, দুর্বল, ভিত্তিহীন, তাহলে বলবে যে না 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 ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, চলবে। এই হাদিসটাকে যারা মযহাবধারী, মযহাব বিশেষ করে মযহাব ফলো করে, মযহাব ফলো করার মাধ্যমে হাদিস ফলো করে,
হাদিস ফলো করার মাধ্যমে মজহাব নয়, মানে হাদিসের আলোকে আমরা চলবো, তাতে মজহাবের অনুকূলে আমার আমল যাক অথবা অন্য কোনো মজহাবের এতে যাক, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস পর আমল করা। একটা তরিকা এটা, আর একটা তরিকা হচ্ছে যে আমরা মজহাব ফলো করব, আর মজহাবের অনুকূলে যে হাদিসগুলো আছে সেগুলো তো আমরা মানছি। হ্যাঁ, মজহাবের দৃষ্টিভঙ্গি যেটা আছে, ইমামদের দৃষ্টিভঙ্গি, আমাদের তাদের দৃষ্টিভঙ্গি মোতাবেক চলছি, তাহলে শর্ত সাপেক্ষ হাদিস মানা। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে কতগুলি মাসলা মাসাইল আছে যেখানে দেখছেন হয়তো দুই পক্ষেই দলিল কি সহিহ, ঠিক না? দৃষ্টিভঙ্গির পার্থক্য, ভাই একটাই দলিল থেকে দুই রকম বোঝা হয়েছে। যেমন একটা উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবেন, কারণ এই মাসাইলগুলি বোঝা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, তোমরা নামাজে উটের মতো বসবে না। কথা একটাই, কিন্তু দুই দল দুই রকম বুঝেছে। উটের মতো বসবে না, একদল বুঝলো যে উট সামনের পা রাখে, সুতরাং আগে হাত রাখা যাবে না, তাহলে কি রাখতে হবে? সেজদা যাওয়ার সময় হাঁটু রাখতে হবে। একদল বুঝলো এটা ওই হাদিস থেকে। আর একদল বুঝলো যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মতো বসিও না, আর উটের হাঁটু আছে সামনের পায়ে, উটের হাঁটু আছে সামনে, সুতরাং হাঁটু দিয়ে প্রথম হাঁটু আগে রাখিও না, হাঁটু দিয়ে সেজদা যেও না, বরং আগে হাত রাখো। বুঝতে পারলেন পার্থক্য? বাণী একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়ালা ইয়াবরুক আহাদুকুম কামা ইয়াবরুকুল বাইর, উটের মতো করে উটের বসা বসবে না, কিন্তু দৃষ্টিভঙ্গি বোঝার হচ্ছে দুই রকম। সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, এই ক্ষেত্রে লড়াই ঝগড়া করবেন না, কি আগে হাত রাখলো নাকি আগে পা রাখলো, তুমি ওইটা করলে সুতরাং তোমারটা ভুল আমারটা ঠিক না। বুঝতে পেরেছেন? হাদিস একটাই, সহিহ হাদিস, বোঝার পার্থক্য। খুব বেশি বলা যেতে পারে যে এটা বেশি, এই অর্থটা বেশি ঠিক, এই অর্থটা চাইতে এটা বলা যেতে পারে, কিন্তু এটা একেবারে ভুল বাতিল, আমারটাই ঠিক না, এই ক্ষেত্রে বলা যাবে না। কিন্তু যেখানে দেখবে একদিকে হাদিস সহিহ, রফুল ইয়াদাইন করে নামাজ পড়া, আমিন জোরে বলে নামাজ পড়া, হ্যাঁ হাদিস সহিহ, পক্ষান্তর আমিন আসতে বলা হাদিস জয়ীফ, নাবির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ, বলবে যে না এটাও ঠিক ওইটাও ঠিক না, এটা মোটেই না। এই হাদিস থেকে ইখতিলাফের ক্ষেত্রে উদারতা অবশ্যই থাকতে হবে, কিন্তু যেখানে দেখবেন যে দুই দিকে সহিহ দলিল আছে, উদারতা অবশ্যই থাকতে হবে। এর আর একটা বাস্তব প্রমাণ কয়েক সপ্তাহ আগে যে হাদিসের দর্শ আপনারা পড়েছেন, একামতের ক্ষেত্রে একরা একামত আর দোহরা একামত, হ্যাঁ দুটি হাদিসের সনদ সহিহ। একরা একামত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে, আর দোহরা একামত হচ্ছে মক্কায় আবু মাহজুরা মুয়াজ্জিনের মক্কার মসজিদে হারামের। আর সুতরাং দুটোর একটা করলে দোহরা একামত দিলেও চলে, যেটা প্রচলিত হানাফি মযহাবে দেশে আমল আছে, আর একরা একামত যেটা আহলে হাদিসরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে করে থাকে, আর সৌদি আরবে যেটা হয়ে থাকে সেটা করলে চলে। এই ক্ষেত্রে একরা একামত দিলে দোহরাওয়ালারা আপত্তি করবে না, দোহরা একামত যদি কেউ দিয়ে দেয় তাহলে একরা একামত যারা দিয়ে থাকে তারা আপত্তি করবে না, কেন এটা করলে এটা করবে না, না এরকম করবে না, ঠিক আছে। কিন্তু একদিকে সহিহ একদিকে জয়ীফ, একদিকে সহিহ আর একদিকে ভিত্তিহীন, নিয়ত পড়া ভিত্তিহীন, জয়ীফও না ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই, তাই না? আমি অন্তরে নিয়ত করা থেকে বলবেন যে এটাও ঠিক ওটাও ঠিক, যে নামাই তো পড়ছে ও ঠিক করছে আর আমি পড়ি না আমি ঠিক করছি, না মোটেই না। বুঝতে পেরেছেন? তাহলে যেখানে মতানৈক্য হয়েছে, ওলামাদের হোক অথবা সাধারণদের হোক, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। লোকেরা ফাসার নাস ফাদরাকাতুম সালাত ফি তারিক, রাস্তায় নামাজের টাইম হয়ে গেল, ফাসাল্লা বিহিম বাদহুম ফি তারিক, কিছু লোকেরা তো রাস্তায় নামাজ পড়লো আসরের, ওয়াকাল আর বললো লাম ইউরিদ মিন্না রাসূলুল্লাহ ইল্লা তাজিল আল মসজিদ, রাসূলুল্লাহর উদ্দেশ্য এই নয় যে তোমরা নামাজ কাজা করে দাও বা নামাজে বিলম্ব করে দাও, লেট করে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে যে তাড়াতাড়ি যাতে জলদি আমরা পৌঁছি। আর একদল বল ওয়াকাল আখার লা নুসাল্লিয়া ইল্লা ফি বানি কুরাইজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে বানু কুরাইজার একেবারে কাছে গিয়ে ওদের এলাকা গিয়ে নামাজ পড়ে, একেবারে ওদের এলাকা গিয়ে ওখানে গিয়ে নামাজ পড়ো, অবরোধ করো, ওখানে গিয়ে নামাজ পড়ো, দেরি হোক হোক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তাহলে নিয়ত হচ্ছে দুই দলেরই কিন্তু নবীকে অনুসরণ করা, সুতরাং এই ক্ষেত্রে দুই দলই নেকি পাবে, বুঝেছেন না? এইরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি ইজতিহাদ করে ফতোয়া দেয় আর ফতোয়া দিতে গিয়ে ভুলও করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই জন্য
এক নেকি পাবে, আর যদি ভুল না করে ঠিক হয় তাহলে ডবল নেকি পাবে, দ্বিগুণ নেকি পাবে। এই ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু অযোগ্য ব্যক্তি খেয়াল খুশি বলবে, প্রবৃত্তির অনুসরণ করবে, হাওয়া পরাস্তি করবে, এটা জায়েজ নাই। দলিল নাই, তারপর গায়ের জোরে চলবে, সংখ্যাগরিষ্ঠ আমরা, দল ভারী আমরা, এসব চলবে না। এসব শরীয়তে কোনো মূল্য রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারেন কিছু লোকের রাস্তায় ঠিক টাইমে নামাজ পড়ে, কিছু লোক বিলম্ব করে নামাজ পড়েছে, এখানে গিয়ে আমি বলেছিলাম মনে করে যে নামাজ পড়িও, কিন্তু রাস্তায় নামাজ পড়েছে, কোন দলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করেননি, বলেছেন ঠিক আছে, কোনো আপত্তি করেননি। তাহলে এইরকম ক্ষেত্রে যদি আমল দুই রকম হয়ে যায়, কেউ কারো ওপর আপনি তিরস্কার করবেন না, ভর্ৎসনা করবেন না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মদিনায় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে, খলিফা মানে ইমামতি করবেন দায়িত্ব দিয়ে, কারণ অন্ধ মানুষ জিহাদে যেতে পারবেন না, তাকে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসারাহুম 25 লাইলাতান, 25 দিন ধরে এই কুরাইজা গোত্র ইহুদীদের ঘেরাও করে অবরোধ করে রাখলেন। তারপরে তারা কোনো মতে দুর্গের মধ্যে ঢুকে পড়েছে, দুর্গ থেকে বের হতে চায় না, মনে করলো যে হয়তো হয়েছে চলে যাবে, কিন্তু না, যখন দেখলো যে উপায় নেই, যার ওষুধ পানি ছিল খাওয়া দাওয়া শেষ হতে যাচ্ছে, উপায় নেই, তখন তারা বললো যে ঠিক আছে আমরা বিচার মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানবো না। ইহুদি বদমাশ জাত, এদের পূর্বপুরুষরা বদমাশ ছিল, তো আজকালকার ইহুদিরা বদমাশ হবে না? এরা নবী রাসূলগণকে হত্যা করেছে, খুনি এরা, তো সাধারণ ফিলিস্তিনিদেরকে খুন করবে না? এদের প্রাচীন ইতিহাস। এরা বলল যে আমাদের মিত্র গোত্র হচ্ছে আওস গোত্র, আর আওস গোত্রের নেতা সাদ বিন মুআজ, সুতরাং আর আওস গোত্রের অধিকাংশ মুসলমান হয়ে গেছে, সাদ বিন মুআজ মুসলমান হয়ে গেছেন, সাহাবী, ঠিক আছে। সাদ বিন মুআজ আমাদের মিত্র মানুষ, আর তোমাদের মুসলিম, একদিকে তোমাদের দলের তো মুসলিম হিসাবে আর মিত্র হিসাবে আমাদের লোক, হ্যাঁ। সুতরাং সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যে ফয়সালা করে দেবে সেই ফয়সালা মেনে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে, কথা ঠিক আছে। লিআন্নাহুম কানু খুলাফাহুম ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে এই আওস গোত্র কুরাইজা গোত্রের সাথে মিত্র গোত্র হিসাবে বসবাস করত। জাহিলিয়াতের যুগে এরকমই নিয়ম ছিল, যেহেতু তখন কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না, গোত্রীয় নেতৃত্ব, একা বাস করা, এক দল এক বংশ বাস করা অসম্ভব। সুতরাং এক গোত্র আর এক গোত্রের সাথে মিত্রতা স্থাপন করত, যে দেখো বিপদ আপদ আসলে, কোন রকমের ঝুঁকি হইলে তোমাদের হেল্প আমরা করব, তোমরা আমাদের হেল্প করবে, আমরা তোমাদের সাথে আছি, হ্যাঁ, আর তোমরা আমাদের সাথে থাকবে, এইরকম থাকতো। আর ভাবলো যে সাদ বিন মুআজ যখন আমাদের মিত্র মানুষ, তো আমাদের সাথে ভালো ব্যবহারই করবে, মানে আমাদের অনুকূলেই বিচার ফয়সালা হবে। যেমন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের আগে করেছে বানু কাইনুকা সম্পর্কে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল, কিন্তু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু মুনাফিক না, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক সাহাবী। তারপরে এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আহত ছিলেন খন্দকের যুদ্ধে, যে তীর ছোঁড়াছুড়ি হতো, কাফেররা তীর ছুড়তো এই দিক থেকে, যখন ওরা হামলা করে আপনার খন্দক পার হয়ে, পরীক্ষা পার হয়ে আসার চেষ্টা করতো, তখন তাদেরকে তীর মারা হইতো। এখন এক তীর লেগেছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাফেরদের, যাতে তিনি আহত অবস্থায় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা তাঁবু লাগিয়ে দিয়েছিলেন, সেখানে লোকেরা জিয়ারত করতো মসজিদে। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন, রক্ত বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের হিকমত ছিল যে সাদ বিন মুআজকে দিয়ে এই ইহুদিদের ফয়সালাটা করিয়ে দেব, আর যেমনই ইহুদিদের এই ফয়সালা শেষ, তারপর আবার রক্ত প্রবাহিত হয়ে গেল। এই আপনার যে রগগুলি রয়েছে, মেন রগ আখুল বলা হয়, রগে লেগেছিল, সাধারণত রক্ত বন্ধ হয় না, শরীর রক্ত বেরিয়ে পড়ে। তারপরে রক্ত প্রবাহিত হয়ে গেল এই ফয়সালা দেওয়ার পরে, যে ফয়সালা আল্লাহ পাকের 7 আসমানের উপর ফয়সালার মুআফিক অনুকূলে ছিল। আল্লাহ যে ফয়সালা করতে চেয়েছিলেন ওহির মাধ্যমে, সেই ফয়সালে সেই বিচারই করেছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তারপরে তার ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। তো এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু যেহেতু অসুস্থ ছিলেন, তাকে গাধার পিঠে করে আনা হইল, আসলেন তিনি। তারপরে যখন সাদ বিন মুআজ পৌঁছলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কালা রাসূল কুমু ইলা সাইয়্যিদিকুম,
হে সাহাবীরা, তোমাদের যে নেতা সৈয়দ, তোমাদের নেতার উদ্দেশ্যে তোমরা দাঁড়াও। কুমু ইলা সাইয়্যিদিকুম বলেছিলেন। এই হাদিস থেকে একদল সুবিধাবাদীরা বলছে যে বড় মানুষ আসলে যে দাঁড়ানোর তরিকা আছে, ঠিক আছে, হ্যাঁ সম্মান দেখানোর জন্য কুমু ইলা সাইয়্যিদিকুম। আর এক দল বলছেন না, শ্রদ্ধা সম্মানের উদ্দেশ্যে বসে আছে, দাঁড়ানো যাবে না। যেমন উদাহরণস্বরূপ আপনারা বসেছিলেন, আমি এলাম, আপনাদের সবার দাঁড়িয়ে যাওয়া জায়েজ? জায়েজ নয়। এটা হাদিস তো আছে, কুমু ইলা সাইয়্যিদিকুম। আরে তোমাদের বড় কেউ আসলে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, না ব্যক্তি বিশেষ না, ওইরকম ফয়সালা না। আরবি ভালো করে বুঝেন, শোনেন। নবী লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে যাতে শ্রদ্ধার সম্মানের জন্য দাঁড়ানো নিষেধ করেছেন। আবার এই হাদিসে দাঁড়াতে বলেছেন কার জন্য? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, আজমিরা ও আনারবরা, পারস্যদের উদ্দেশ্য করা হয়, পার্সিয়ানরা তাদের শাসক, অগ্নিপূজক শাসক রাজার সামনে, তাদের মন্ত্রীদের সামনে, তাদের বড়দের সামনে যে দাঁড়াতো, যেমন হিন্দুদের দাঁড়ানো, আশীর্বাদের দাঁড়ানো, এই দাঁড়ানো হিন্দুদের মধ্যে আছে। তো ওই দাঁড়ানোই ছিল পারস্য অগ্নিপূজকদের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ানারবদের মতো আজমি, মানে অমুসলিম যারা আজমি, পার্সিয়ানদেরকে উদ্দেশ্য করে তখন বলেছেন, বা ভারতের হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ভারত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলম ছিল। আজমিদের মতো, অনারবদের মতো তোমরা দাঁড়াবে না কেউ কাউকে দেখে। ইউআযযিম বাযুহুম বাযান, তারা অনারবরা একজন আরেকজনের তাজিমের উদ্দেশ্যে দাঁড়ায়। তাহলে তাজিম, কিয়াম তাজিমি, শ্রদ্ধা সম্মানের জন্য দাঁড়ানো, দাঁড়িয়ে যাবেন, আর যতক্ষণ বসতে না বলবে বসবেন না, এটা জায়েজ নয়। বুঝেছেন? তাহলে যেটা জায়েজ নয় সেটা হচ্ছে শ্রদ্ধা তাজিমের জন্য দাঁড়ানো, আর দাঁড়িয়ে এমন দাঁড়াবেন এক ঝুঁকে যাওয়া দাঁড়ানো, বা নাও ঝুঁকলে যতক্ষণ না বসতে বলবে বসবেন না। যেমন আমরা স্কুলে ছোটকালে প্রাইমারি স্কুলে পড়েছি, তো সেখানে দাঁড়াবার সিস্টেম ছিল, মানে হিন্দু মুসলিম সব রকমের শিক্ষক দাঁড়াবার, ছেলেরা দাঁড়িয়ে যেত। আর দাঁড়িয়ে তো অনেক জায়গাতেই করা আছে, যেটা আরো হারাম। তো এটা জায়েজ না। একজন মুসলিম শিক্ষক ছিল, জাযাহুল্লাহ খায়রা, ভালো মানুষ, সে আমাদেরকে বললো, তার সাথে আমি জমা পড়তে যেতাম, কোনো ছেলে যেত না, মাত্র আমরা দুটো ছেলে গোটা স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে, তখন আমি সাবালক হইনি, 12 বছর 11 বছর বয়স। এই যে জমা পড়তে যাও, আমার সাথে যেতে পারো, 1-1.5 কিলোমিটার হেঁটে যেতাম জমা মসজিদ স্কুল থেকে, যেতাম তার সাথে, ওই মাস্টারের সাথে, বেঁচে আছেন ছাড়া। তো উনি বললেন যে দেখো, আমি যখন আসবো তোমরা দাঁড়াবে না, সালাম দেবে, আর এই নমস্কার করবে না, সালাম দেবে তোমরা। তোমরা সালাম দিতাম। তো যাই হোক, তারপরও তাদের ওই জ্ঞান ছিল না, দাঁড়াতো ছেলেরা, সালাম দিত দাঁড়িয়ে অনেক। যাই হোক, তাজিমের জন্য তাহলে দাঁড়ানো জায়েজ নয়। যেটা জায়েজ সেটা সালাম মুসাফা করার জন্য দাঁড়ানো জায়েজ। ধরেন এলো কেউ, সালাম করলেন, বসেও সালাম করতে পারেন, সেটা বেয়াদবি নয়। কিন্তু যদি দাঁড়িয়ে যান সালাম করার জন্য, সেটাও নাজায়েজ নয়, জায়েজ। তাহলে আপনি এখানে তাজিমের জন্য দাঁড়ালেন না, কি জন্য দাঁড়ালেন? সালাম মুসাফা করার জন্য দাঁড়ালেন। সালাম আলাইকুম, তখন বসে নাকি একটু দাঁড়িয়ে গেলেন, সালাম করলেন, এতটুকু জায়েজ আছে। এটা তাজিমের জন্য দাঁড়াননি, মুসাফার জন্য দাঁড়িয়েছে, অথবা কোলাকুলি করার জন্য দাঁড়িয়েছে, মুসাফা অথবা কোলাকুলি মুআনাকার জন্য দাঁড়িয়েছেন, জায়েজ। 1 নম্বর কথা, এতটুকু জায়েজ আছে। এর অতিরিক্ত সাদ বিন মুআযের জন্য যেটা দাঁড়াতে বলা হয়েছিল, সেটা ছিল এরকম যে তিনি অসুস্থ রোগী মানুষ, আর গাধার পিঠে চেপেছেন, তাকে নামিয়ে নিয়ে আসতে হবে। আর ভাষাটা কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, এলা মানে দিকে, হ্যাঁ, উদ্দেশ্যে, এলা কুমু ইলা সাইয়্যিদ, তোমাদের সরদার, তোমাদের নেতার দিকে দাঁড়াও, মানে যাও, গিয়ে নামিয়ে নিয়ে এসো, উঠি ওনাকে ধরে নিয়ে আসো, অসুস্থ মানুষ তিনি, অচল মানুষ। আর তাজিমের জন্য যদি দাঁড়াইতে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কুমু লিসাইয়্যিদিকুম, লাম মানে শ্রদ্ধার উদ্দেশ্য, কুমু লিসাইয়্যিদিকুম যদি বলতেন, তাহলে বলতাম হ্যাঁ, তাজিমের জন্য, সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো যাবে। এসেছে কোনো বড় ব্যক্তি, সবাই দাঁড়িয়ে যান, দাঁড়ানো যাবে। যদি কুমু লিসাইয়্যিদিকুম বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু লিসাইয়্যিদিকুম বলেননি, বরং ওই রকম তাজিমের দাঁড়ানো নিষেধ করেছেন। এছাড়াও বেশ কিছু নিষেধ সম্পর্কে আরো বেশ অনেকগুলি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। যেখানে যেই ব্যক্তি আসছে সে পছন্দ করে লোকেরা যেন আমার জন্য দাঁড়ায়, আরো নিষেধ।
যারা দাঁড়াচ্ছে না দাঁড়াইতে হবে, না দাঁড়ালে বেয়াদবি হবে, তাহলে নিষেধ। বুঝতে পেরেছেন? কিন্তু না, যিনি আসছেন তিনিও চান না যে আমার জন্য লোকেরা দাঁড়াক, বরং নিষেধ করেছেন না না না। এমনকি সালাম করার ক্ষেত্রে দাঁড়াতে চান, বসে 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 সালাম করে, মোসাফা করে, তারপরে দাঁড়িয়ে যান, অসুবিধা নেই। তাহলে যিনি আসছেন তার মধ্যে অহংকার ঢুকবে না, সেও চায় না যে আপনারা দাঁড়ান। আর আপনারাও তাজিমের জন্য দাঁড়াচ্ছেন না, বরং সালাম মুসাফার জন্য দাঁড়াচ্ছেন। অথবা এইরকম যদি অবস্থা হয়, অসুস্থ অথবা তার কাছে ভারী বোঝা আছে, সুতরাং দাঁড়িয়ে যায়, হাত থেকে নিয়ে এজন্য দাঁড়াইলাম, কোনো অসুবিধা নেই। কুমু সাইয়্যিদুকুম, সেটাও যে তাহলে দুই রকমের হাদিস, পরস্পর বিরোধী হাদিসের মধ্যে সমন্বয় হলো না, হলো না? হ্যাঁ, দাঁড়ানো যাবে বিশেষ ক্ষেত্রে, কিন্তু তাজিমের জন্য দাঁড়ানো যাবে না। যেই দাঁড়ানো অমুসলিমরা দাঁড়ায়, আর অমুসলিমদের অনুকরণে আজকালকার অনেক যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, এরকম মুসলিমরা দাঁড়িয়ে থাকে বা তাদের জন্য দাঁড়ানো হয়। যেমন রাজনৈতিক নেতা আসলো আর একেবারে ঘন্টাকে ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কলেজ ইউনিভার্সিটিতে আসবি আর কলেজ ইউনিভার্সিটির বাইরে থেকে একবারে ভিতর পর্যন্ত দুই দিকে লাইন ধরে দাঁড়িয়ে আছে, এইরকম দাঁড়ানো যায় না? করে না এগুলো? দেখেন না মাদ্রাসায় আছে, যাইছে না? ফাকামা ইলাইহিল মুসলিমুন, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে বললেন, লোকেরা দাঁড়ালো তার উদ্দেশ্যে, ফাআনজালুহু, তাকে নামিয়ে নিয়ে আসলেন। তাই বোঝা গেল তিনি অসুস্থ ছিলেন, নামিয়ে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে আসতে হবে, নামিয়ে নিয়ে আসলেন। আচ্ছা, তারপরে আর একটা দিক ছিল, যদি এখানে তাজিম শ্রদ্ধাও প্রকাশ পায়, এটার প্রয়োজন আছে। কাফেরদের সামনে মুসলিমের তাজিম বা মুসলিম নেতা মুসলিম আমিরের তাজিম শ্রদ্ধা প্রকাশ করা, এটা কি করবে? কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করবে। একজন বড় ব্যক্তি যদি এখানে আসে আর আপনারা যদি বসে থাকেন আর কাফের অমুসলিম দেখেন, এরা তো তাদের বড়দের তেমন তো গুরুত্ব দেয় না, সুতরাং এদের আপোষ অন্তরে ফাটল আছে, অসুবিধা নেই, এদেরকে চাটনি করে নেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? ভাবতে পারে। কিন্তু যদি দেখে যে মাশাআল্লাহ, যখন বড় ব্যক্তি এসছে আর কাফের দেখছে ধরেন পাশ থেকে, বড় ব্যক্তি এসছে, তখন মনে হচ্ছে সব বিল মুজাহিদ প্রস্তুতি আছে, সব দাঁড়িয়ে গেছে, তাহলে এতে কি হবে? কাফেরদের ভয়, কাফেরদের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে, আর এর প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এরকম করেছেন। এটা একটা ব্যাখ্যা করা যেতে পারে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে সাহাবাদেরকে দাঁড়াতে বলেছিলেন তারা, এই জন্য সেই হাদিস বলা হয়েছে এজামান ওয়া ইকরামান ওয়া ইহতিরামান লাহু, তার তাজিম সম্মান শ্রদ্ধার জন্য দাঁড়িয়েছেন। কেন? ফি মাহাল্লি বিলায়াতিহি, যে তিনি এই গুরুত্বপূর্ণ কাজে বিচার সালিস করার জন্য এসেছেন। লিয়াকুন আনফাদ লিহুকমিহি ফিহিম, যাতে করে তার ফয়সালা তাদের জন্য যখন হবে তখন এর একটা বড় প্রভাব পড়ে, যে না, সাদ বিন মুআযের গুরুত্ব আছে মুসলিমদের কাছে, যেমন তেমন ব্যক্তিত্ব নয়। আর এটা কোনো হালকা কোনো বিচার হয়নি। এই যে বিচার সাদ বিন মুআয করে দিয়েছে, এটা যদি না মানি তো আমাদের খবর আছে ভালো করে, হ্যাঁ? কারণ যারা তার জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি আছে, আসতে দাঁড়িয়ে গেছে, তারা কি ছেড়ে দেবে যদি আমরা না মানি বিচার? তাহলে ঠিক না? জি। তারপরে কালা লাহু রাসূল ফালাম্মা জালাসা, যখন বসলেন এসে সাদ বিন মুআয, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাউলাই, এই লোকেরা মানে এই কুরাইজার ইহুদিরা, কাদ নাজালু আলা হুকমিকা, হে সাদ বিন মুআয, তোমার ফয়সালা বিচার মানতে চেয়েছে, তোমার বিচার মানতে এরা সম্মতি প্রকাশ করেছে। ফাহকুম ফিহিম বিমা শিতা, এদের ক্ষেত্রে তুমি বিচার করো যেমন চাও, তোমাকে ফুল পাওয়ার দেওয়া হলো, তুমি যেমন বিচার ফয়সালা করবে আমরা মেনে নেব। তারা মানতে চেয়েছে, আমরা বললাম যে মেনে নেব, তোমার যা বিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিচার করছেন না, কাফেরদের গাদ্দার যারা বিশ্বাসঘাতক তাদের সম্পর্কে ফয়সালা ছেড়ে দিচ্ছেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু সম্মানিত সাহাবী, তার উপর যে যা ফয়সালা তুমি করে তা মেনে নেব আমরা, আর এরাও মেনে নেব। ফাকালা রাদিয়াল্লাহু আনহু ওয়া হুকমি নাফিজুন আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো বিচার করে দিই তাহলে এর কি বাস্তবায়ন হবে? আমার কথার কি বা মূল্য থাকে? আপনি বাস্তবায়ন করবেন বা ওরা কি এর বাস্তবায়ন হতে দেবে? কালা সাল্লাম, নাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুমি যা ফয়সালা করবে আমরা তার বাস্তবায়ন করব, সেটাই হবে।
এবং এই যে আপনার সাথী সঙ্গীরা, আপনি না হয় বললেন আপনার সাথী সঙ্গী এরা মানবে আবার আমার বিচার, হ্যাঁ হ্যাঁ ওরা মানবে। কালা নাম ওয়ালা মান হোনা, যাহা হোনা যারা এই যে ইহুদিরা এরা মানবে, হ্যাঁ। যাই হোক, এসব কথা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত তাজিম শ্রদ্ধা সাহাবায়ে কেরাম করতেন যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে চোখে চোখ দিয়ে দেখতে সাহস করছেন না। এটা কোনো সময় অনুভব করেছেন? খুব বড় ব্যক্তিত্ব যদি থাকে আর তাকে খুব শ্রদ্ধা করেন তো চোখে চোখ দিয়ে দেখতে লজ্জা পাবে, হয় না? এটা দেখবেন অনেক লজ্জাশীল মানুষ আছে আমাদের মধ্যেও আছে, অনেক লজ্জাশীল মানুষ আছে। আমাদের সাথে দেখা করতে আসলে সালাম আলাইকুম সালাম আলাইকুম চোখে চোখ দিয়ে দেখে কথা বলতে মানে ইয়ে করেন না, যেন লজ্জাবোধ করে। তখন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা করলেন। ফয়সালা হচ্ছে ইন্নী আহকুমু, আমি ফয়সালা করছি, আন তুকতালা মুকাতিলাতুহুম, এদের মধ্যে যারা লড়াইয়ের যোগ্য, যুদ্ধ করার যোগ্য তাদেরকে হত্যা করতে হবে, মানে সাবালকগুলিকে হত্যা করতে হবে। মহিলা শুধু নাই, কারণ মহিলারা লড়াইয়ের যোগ্য নয় সেই যুগে। আজকালকার যে মহিলারা সেনাবাহিনীতে, পুরুষ সেনাবাহিনীতে ভোগ বিলাসের জন্য, ওরা লড়াইয়ের জন্য না, হ্যাঁ, লম্পট লুচ্চামি করার জন্য। যাই হোক, এবং তাদের সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদেরকে, তাদের নারীদেরকে বন্দী করে নেওয়া হবে, মানে এদেরকে দাস দাসী করে নেওয়া হবে, এটা ফয়সালা। ও আমওয়ালহুম, আর তাদের ধন সম্পদ গনিমত হিসাবে গ্রহণ করা হবে, মুসলিমরা গ্রহণ করে, এই ফয়সালা। ইহুদিদের তিনটা গোত্রের মধ্যে সিরাতের কিতাবাদিতে উল্লেখ করেছেন সিরাতের লেখকরা যে এই তিন গোত্রের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা আর গাদ্দারের বড় অপরাধ করেছিল এই কুরাইজা, সুতরাং তাদের ক্ষেত্রে কঠোর শাস্তির হুকুম হয়েছে। বাকি তার আগে বানু কাইনুকা গোত্র আর নাজির গোত্র, এরাও এক ধরনের গাদ্দারি করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের অপরাধগুলি তুলনামূলক হালকা ছিল, এমনি হালকা ছিল না। প্রথম গোত্র কাইনুকা গোত্র এক মুসলিমকে খুন করেছিল, এক মুসলিম নারীর ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, হরণ করতে চেয়েছিল, তাহলে অপরাধ ছোটখাটো ছিল না। দ্বিতীয় গোত্র বানু নাজির, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চেয়েছিল, মারার তারা ষড়যন্ত্র করেছিল পিছন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে বসিয়েছে, দেয়ালের পাশে বসেছেন, দেয়াল খোলা, আর দেয়ালের পিছন থেকে একজন লোককে নিযুক্ত করেছে, তুমি বড় পাথর নিয়ে উঠো আর মুহাম্মাদের মাথার উপর দিয়ে ফেলে, 5-10 মিনিট দেরি করলে কাজ করে ফেলে। আল্লাহ পাক সাথে সাথে ওহী করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিনা কিছু বলে পাশে আবু বকর ওমর বসেছিলেন, উঠে চলে গেছেন। এইরকম অপরাধগুলি ইহুদিরা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইসলামের সাথে, মুমিনদের সাথে। তাদেরকে মদিনা থেকে বিতাড়িত, নির্বাসিত করা হয়েছিল। খাইবারে কিছু শাম দেশে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পরে খাইবারের যুদ্ধে তাদের আবার যখন আরো সেখানে গিয়ে বদমাইশি করা শুরু করলো আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো, তখন খাইবারের যুদ্ধ হয়েছিল পরে তাদের বিরুদ্ধে। তো এই ছিল ফয়সালা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাদ বিন মুআয, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হাকামতা বিহুকমিল্লাহি তাআলা মিন ফাওকি সাবঈ আরকিয়াতিন, তুমি নিঃসন্দেহে ফয়সালা করেছিল মহান আল্লাহ পাকের ফয়সালা। বিহুকমিল্লাহি তাআলা, যে আল্লাহ পাক 7 আসমানের উপর ফয়সালা, মিন ফাওকি সাবঈ আরকিয়াত মানে 7 সামাওয়াত, 7 আসমানের উপরে আল্লাহ পাকের যেটা ফয়সালা ছিল, ওহীর মাধ্যমে যদি আল্লাহ বিচার করতেন এটাই বিচার হইতো, এর একটু বেশি হইতো না, এই বিচারই আল্লাহ করতে চেয়েছিলেন। আরেকটা হাদিসে রয়েছে, লাকাদ হাকামতা বিহুকমিল মালিক, আল্লাহ পাক যিনি মালিক তার ফয়সালা তুমি দিয়েছো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করলেন, গর্ত খনন করে তাদের সাবালকগুলি যতগুলি ছিল সবগুলি হত্যা করা হয়েছিল। সবচেয়ে বেশি সংখ্যায় কাফের হত্যা করা হয়েছে শুধু এই ঘটনায়, প্রায় 700-র বেশি ইহুদি বদমাইশদেরকে এই ঘটনায় করে যায় এই যুদ্ধে হত্যা করা হয়েছে। একসাথে এত বেশি সংখ্যায় কোন যুদ্ধে কাফের হত্যা হয়নি মুসলিমদের হাতে, সাহাবায়ে কেরামদের হাতে। যেমন বদরের যুদ্ধে যদি নেন তাহলে তাতে 70, এর বেশি কোথাও আর পাবেন না। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে ইসলামের এত বড় একটা বিপ্লব,
23 বছরের জীবনে 13 বছর তো দিয়ে গেছে, মাত্র 10 বছর ধরতে হবে, তাই না? দুর্বল অবস্থায়, অসহায় অবস্থায় মক্কাতে 13 বছর চলে গেছে 23 বছরের নবুয়তের জিন্দেগির মধ্যে, তো বাঁচে 10 বছর। এই 10 বছরের মধ্যে এত বড় একটা বিপ্লব এসছে, ইনকিলাব এসছে। আজকালকার এক একটা ইনকিলাব যদি আসে, কোথাও বিপ্লব আসে, তাহলে কি হয়? লাখ লাখ লোককে খুন করা হচ্ছে, আর মাত্র কয়েকশো জন, হাজারের উপরে যাবে না। টোটাল যতগুলি কাফের অমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হত্যা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে, তাদের সংখ্যা হাজারের বেশি যাবে না। আর তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তার অল্প খুন করে বহু লোকের খুন বাঁচানো হয়েছে, ঈমান বাঁচানো হয়েছে, এবং বহু লোককে ইসলামের দিকে নিয়ে আসা হয়েছে, ইসলামের রাস্তাকে সুগম করা হয়েছে। কারণ অনেক ইসলামের দিকে আসতে চায়, কিন্তু কাফেরদের চাপে ইসলামের দিকে আসতে পারছিল না। তাহলে এই অপারেশনের প্রয়োজন আছে না নেই? অপারেশন করে লম্বা একবার আপনার পেট কেটে দেওয়া হলো, এত দূর, এখান থেকে এখান পর্যন্ত, আর তাতে কত রক্ত গেল, আপনার স্বার্থে করা হচ্ছে না? 2, 4, 10, 20 লাখ টাকা দিয়েও আসছেন, আর এক অস্ত্র পাচার করিয়েও আসছেন, ঠিক না? কেন? বৃহৎ স্বার্থে। তাহলে বৃহৎ স্বার্থে অপারেশন করা, এটা যুক্তিসম্মত, এটা হচ্ছে হিকমত। জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক ওই রকম অপারেশন। আল্লাহ পাক যে এমনিতে যদি হয়ে যায়, উপদেশ দিয়ে হয়ে যায়, মানুষকে ভালো কথা বলে হয়ে যায়, তাহলে কখন অস্ত্র ধারণ করার প্রয়োজন নেই। তারপরেও দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, যে ইসলাম কবুল করাবার জন্য অস্ত্র ধারণ, তাও নাই। কিন্তু যারা স্বাধীনভাবে ইসলাম কবুল করতে চায়, সত্যকে গ্রহণ করতে চায়, তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। আরে কে মুসলিম হবে দেখব, করেনি এগুলো? মক্কায় কটা লোক মুসলমান হতে পেরেছে? অনেকের অন্তরে ইসলাম ছিল কিন্তু লুকিয়ে রেখেছে। এমনকি রাসূলুল্লাহ আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে, ইসলামকে লুকিয়ে রেখেছে, যার ফলে আসতে হয়েছে কাফেরদের সাথে যুদ্ধ করতে আসতে হয়েছে ইসলামের অবস্থায় লুকিয়ে রেখে। চলো যেতে হবে তোমাকে। বহু সাহাবায়ে কেরাম যারা ইসলাম প্রকাশ করতে পারেনি, আর ইসলাম প্রকাশ করার জন্য কত জুলম অত্যাচার হয়েছে। তাহলে ইসলামের রাস্তায়, হক পথে, সত্য পথে যারা পাথর এনে ফেলে দেবে, বাধা সৃষ্টি করবে, এই পাথর দূর করার জন্য হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানুষকে হত্যা করার জন্য নয়, আর ইসলাম প্রচারের জন্য নয়, আর মুসলিমদের সংখ্যা বাড়ানোর জন্য নয়। যদি এই কেউ ব্যাখ্যা করে থাকে তাহলে ভুল। আর গদি দখল করার জন্য না, আর ভূমি বেশি বাড়িয়ে নেওয়া, আমাদের দেশ বাড়ুক, জমি বাড়ুক, এসব উদ্দেশ্য নয়, কোনো উদ্দেশ্য নয়, ধন সম্পদ উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে দাও, হক কথা গ্রহণ করুক, হক কথা শুনুক, আর শোনার পরে স্বাধীনভাবে তাকে সিদ্ধান্ত নিতে দাও। সে যদি সিদ্ধান্ত নেই যে ইসলাম সত্য, ইসলাম গ্রহণ করতে দাও। বাধা সৃষ্টি করো, তাহলে তোমার অপারেশনের প্রয়োজন রয়েছে। সেই অপারেশন নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তারও বেশ কিছু শর্ত রয়েছে। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে এই নয় 2-4টি লোক বেরিয়ে পড়বেন আর বলবেন যে এর নাম জিহাদ, যা আজকাল অনেকেই করছেন না, এর নাম জিহাদ না। জিহাদের জন্য ইসলামিক সরকার, মুসলিম সরকারের প্রয়োজন রয়েছে, মুসলিম সরকার হুকুমের প্রয়োজন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইন্নামাল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ইমাম হচ্ছে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাহি, ইমামের পিছনে, অর্থাৎ মুসলিম সরকারের পিছনে হয়ে সশস্ত্র জিহাদ করতে হয় প্রয়োজন হলে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আর যারা এই সব ক্ষেত্রে গোমরাহ হয়ে রয়েছে বা ভুল বুঝে রয়েছে, তাদের আল্লাহ পাক সংশোধন করার তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে গেল, কিন্তু এই ছিল কুরাইজা যুদ্ধ আর এর ফয়সালা। ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক নামিয়ে দিলেন আল্লাযীনা যাহার, ওই সব লোকদেরকে, ওই সব ইহুদিদেরকে যারা সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল। জাহারা ইউজাহিরু মানে সাহায্য করা। মিন আহলিল কিতাব, আহলি কিতাব কিতাব ধারণকারীদের মধ্য থেকে, মানে ইহুদিরা, ইহুদিদের এক দল, অর্থাৎ এই কুরাইজা গোত্রের লোকেরা যারা সাহায্য করেছিল তাদের, কাদের? ওই সম্মিলিত বাহিনী কাফেরদের, যে আহজাবের যুদ্ধে বা খন্দকের যুদ্ধে যে মদিনার ঘেরাও করেছিল, তাদেরকে আল্লাহ পাক নামিয়ে দিলেন। কোথা থেকে? মিন সায়াসিহিম, তাদের দুর্গ থেকে। সিসিয়াতুনের জমা হচ্ছে সায়াসি, সায়াসি মানে হচ্ছে দুর্গ, কিল্লা।
ওয়া কাযাফা ফি কুলুবিহিম রুব, এবং আল্লাহ পাক নিক্ষেপ করে দিলেন তাদের অন্তরে ভীতি, ভয় ভীতি, রোব, ভীতি সঞ্চার করে দিলেন। ভয় যদি শত্রুপক্ষের অন্তরে না সঞ্চারিত হয় তাহলে কখনো পরাজয় বরণ করবে না সহজে, কখনো হাত থেকে অস্ত্র রাখবে না। এই জন্য সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে রণক্ষেত্রে অন্তরে ভয়ভীতি সৃষ্টি করা। এটা হচ্ছে রণকৌশল, যুদ্ধের কৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে ভীতি সঞ্চার করে দিয়ে মুমিন মুসলিমদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের সাহায্য করেছেন সবগুলি যুদ্ধে। এতেও ফারিকান তাকতুলুন, আল্লাহ পাক বলেন সুতরাং তোমরা এক দলকে হত্যা করছিলে, মানে তাদের সাবালকদেরকে যারা অস্ত্র ধারণ করতে পারবে তাদেরকে তোমরা হত্যা করছিলে। ওয়া তাসিরুনা ফারিকা, আর আরেক দলকে তোমরা বন্দী করছিলে, তাদের শিশুরা, তাদের নাবালকরা, তারপরে তাদের মহিলারা, তাদেরকে বন্দী করে নিয়ে এসেছিলে, দাস দাসীতে পরিণত করেছিলে। আল্লাহ পাক এইভাবে বিজয় দান করেছিলেন ইহুদি বদমাইশদের উপর সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইজার যুদ্ধে। আল্লাহ পাক তারপর আয়াতে বলছেন ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারহুম, এবং তোমাদেরকে আল্লাহ পাক ওয়ারিস বানিয়ে দিয়েছিলেন, উত্তরাধিকারী বানিয়ে দিয়েছিলেন। আরদাহুম তাদের ভূমির, তাদের এলাকা, যে কুরাইজা এলাকা, ওই এলাকা তাদের দুর্গ সব দখল করলে। ওয়া দিয়ারহুম, এবং তাদের বাড়ি ঘরের। ওয়া আমওয়ালাহুম, তাদের ধন সম্পদের, বহু ধন সম্পদ গানিমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে অস্ত্র পেয়েছিলেন। তারা প্রচুর অস্ত্র নিয়ে প্রস্তুত ছিলেন মদিনার মুসলমানদের আক্রমণ করার জন্য এবং এই সম্মিলিত বাহিনীর সাহায্য সহযোগিতা করার জন্য ইত্যাদি, সবগুলি গানিমতে এসেছিল পরে। ওয়া আরদান লাম তাতাউহা, আর এমন ভূমিরও আল্লাহ পাক তোমাদেরকে ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়েছেন যেই ভূমিতে তোমরা এখনো পা রাখোনি, সেখানে তোমরা এখনো পা রাখতে পারোনি। এই ভূমি কোন ভূমি? যেই ভূমির দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন যে ওই ভূমিরও আল্লাহ তোমাদেরকে ওয়ারিস বানিয়েছেন, মানে ওয়ারিস বানাবেন যেই ভূমিতে এখনো পা রাখতে পারোনি। এই ক্ষেত্রে কয়েকটি মত আছে, দেখি আপনাদের কাছ থেকে শুনি। একটা হচ্ছে রোম ফারেস, এটা 3 নম্বর। হ্যাঁ, খাইবার 1 নম্বর এটা। হ্যাঁ, আর মক্কা বিজয় এটা 2 নম্বর। আর একটা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত ভূমিতে মুসলিমরা বিজয় লাভ করবে সবগুলি। 4টা উক্তি রয়েছে। প্রথম উক্তি বললাম এই জন্য যে 5ম হিজরিতে এই খন্দকের যুদ্ধ আর কুরাইজার যুদ্ধ হইল। কুরাইজার যুদ্ধ সম্পর্কিত আয়াত আল্লাহ বলেন এমন ভূমিতে আল্লাহ তোমাদেরকে ওয়ারিস বানাইবেন যেই ভূমিতে এখনো তোমরা পা রাখতে পারোনি। আর তারপরেই কোন হিজরিতে? 7ম হিজরিতেই খাইবরের যুদ্ধ হইল। আর তারপরে 8ম হিজরিতে মক্কা বিজয় হইল। এই 2 নম্বর বক্তব্য একদল তাফসীরকার বলছেন যে মক্কা বিজয়ের ইঙ্গিত করা হয়েছে, এখনো মক্কায় তোমরা পা রাখতে পারোনি, যেতে পারছো না। দেখো উমরা করতে গিয়ে উমরা করতে দিল না তোমাদেরকে, তোমরা সেখানে পা রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোমাদের ওয়ারিস বানাবেন মক্কার, তোমাদেরকে খাইবারের ওয়ারিস বানাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় পারস্য দেশ, রোম সাম্রাজ্য, এগুলিতে বিজয় লাভ করলেন সাহাবায়ে কেরামগণ, খোলাফায়ে রাশিদিন। তো এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে যেখানে এখনো কদম রাখতে পারোনি পারস্য দেশে, অগ্নি পূজকদের দেশে, ওই রোম দেশে, সেখানে তোমরা, ইউরোপেও তোমরা পৌঁছিবে। সাহাবা পৌঁছিলেন, স্পেনে পৌঁছিলেন, আন্দোলসে পৌঁছিলেন, তাই না, তুরস্কে পৌঁছিলেন। সব দিকে ইঙ্গিত কিয়ামত পর্যন্ত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত মুসলিমরা পৌঁছিল, ভারতে 800 বছর পৌঁছিল। এই সবগুলির দিকে ইঙ্গিত রয়েছে। ও আর জানলাম তাতাউহা, এমন এমন ভূমিতে আল্লাহ পাক পৌঁছাবেন আর তোমাদেরকে সেসব ভূমির ওয়ারিস বানাবেন যেখানে এখনো তোমরা কদম রাখতে পারোনি। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর সর্বশক্তিমান, ক্ষমতাবান। কিন্তু আল্লাহর দিনের হয়ে যেতে হবে, আল্লাহর দিনের খাদেম হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবস্থা করে দিবেন। তারপরে যে আয়াত রয়েছে সেই আয়াত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইখতিয়ার দিয়েছিলেন যে ইচ্ছা হলে থাকো, আর যদি তোমাদের ইচ্ছা না হয় তো তোমরা চলে যেতে পারো। এই ইখতিয়ার দিয়েছিলেন। কেন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যখন এই যুদ্ধগুলি হইল, কুরাইজার যুদ্ধ হইল, আরো যুদ্ধগুলি হইল, যুদ্ধ হওয়ার পরে বেশ কিছু গনিমতের ধন সম্পদ আসলো, মুসলিম সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, তাদের বাড়িতে সচ্ছলতা আসলো, তাদের বিবিরা ভালো খাচ্ছে, ভালো পড়ছে মোটামুটি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা অভাব অভাব অভাব, এই অভাবে কতদিন থাকবো? মানুষ তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু তারা পিড়াপিড়ি করলেন যে আমাদেরও কিছু দেন,
আমরা না খেয়ে থাকি, দিনের পর দিন চলে যায়, খেজুর নাই পানি, খেজুর নাই পানি, কখনো খেজুরও পাই না। এরকম সারা জীবনটা আমাদের থাকতে হবে কেন? আমাদের কিছু দেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্তি বোধ করেছিলেন। বিরক্তি বোধ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাসের জন্য কসম করে নিয়েছিলেন, ইলা, শপথ, যে এই 1 মাস আমি আমার বিবিদের কাছে যাব না। ঘটনা শুনেছেন না শোনেননি কোনোদিন? কেউ শুনেছেন? 1 মাসের জন্য আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান, হাদিস রয়েছে 1 মাসের ইলা করেছে। ইলা মানে কসম করা যে স্ত্রীর কাছে যাব না, স্ত্রীর সাথে কথা বলবো না। এটা ম্যাক্সিমাম 4 মাস করতে পারেন। 4 মাস পরে আপনার জন্য জায়েজ নয়। স্ত্রী আছে আপনার, আর 4 মাস পার হয়ে চলে যাচ্ছে, কথা বলবো না তোমার সাথে, টেলিফোন আসছে, কেটে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, এটা চলবে না। 4 মাস পর্যন্ত জায়েজ আছে। বাড়িতে থেকেও 4 মাস স্ত্রী অবাধ্য, চলছে না, কিন্তু তালাক দেব না, সতর্ক সাবধান করতে চায়, 4 মাস কসম, ম্যাক্সিমাম 4 মাস চলবে। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু হাওয়াজাব, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। যারা তাদের বিবিদের সাথে কসম করবে, ইলার কসম করবে যে আমার স্ত্রীর কাছে আমি যাব না, তার সাথে কথা বলবো, সম্পর্ক রাখবো না, কতদিন? আরবাআতি আশহুর, 4 মাস। 4 মাস পর, তার বেশি না। 4 মাস পরে হানাফি মাযহাব বলছে যে 4 মাস যদি বলে দেন আর 4 মাস পুরা করে দেন তো অটোমেটিকলি বিবি হারাম হয়ে যাবে। এটা হানাফি ফতোয়া, কিন্তু এটা সহিহ হাদিসের ফতোয়া নাই। আর অন্যান্য আইম্মায়ে কেরাম সহিহ হাদিসের ভিত্তিতে তারা বলেছেন যে না, 4 মাস পরে এখন এদিক না হয় ওইদিক করতে হবে, আর বাড়াইতে পারবেন না। 4 মাস হয়েছে, আপনাকে বাধ্য করবে কাজী বা আপনার বিচারশালী সমাজ বাধ্য করবে, আলেম সমাজ হোক, দেশের সমাজ হোক, যেখানে ইসলামিক সরকার নেই, ইসলামিক আদালত নেই। এখন সৌদি আরব ইসলামিক আদালত আছে, এখানে আদালতে কেস করলে বাধ্য করবে যে 4 মাস হয়ে গেছে, এর বেশি চলবেন না, হয় রাখো নয় তালাক দাও, অন্য জায়গায় যেতে দাও। আর যেখানে আদালত নেই সেখানে সমাজের লোকেরা বিচার করতে পারে, কোরআন হাদিস মোতাবেক এসব বিচারগুলি দণ্ডবিধান নয় এগুলি, সুতরাং এগুলি বিচার করতে পারে যে হয় তালাক দাও আর না হলে ফিরিয়ে নাও, দুটোর একটা করো, সম্পর্ক কায়েম করো, আর না হলে তুমি তালাক দাও, তার বেশি করো না। তখন যদি তালাক দেয় তাহলে তালাক হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের ইলা করেছিলেন। 1 মাসের ইলা মানে কসম করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ একটা কক্ষে নিজে থাকতেন, নামাজ পড়ে আসতেন, থাকতেন, কোনো বিবির সাথে সম্পর্ক রাখতেন না, কথা বলতেন না। এই 1 মাসের মধ্যে অনেক ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু তার মেয়েকে ধমক দিল, শাসানি দিল, আদব শিখালো, উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়ে হাফসাকে, ইত্যাদি এসব ঘটনা রয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদেরকে ইখতিয়ার দিলেন আল্লাহ পাকের হুকুমে, ফিরে আসলেন। 1 মাসের কসম করেছে, 29 দিনের দিন, মাস 29 হয় 30 হয়, তাই না? 29 দিনের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কক্ষ থেকে বেরিয়ে এসে বিবিদের সাথে দেখা সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক ইখতিয়ার দিতে বললেন, ইখতিয়ার দিলেন, দেখা সাক্ষাৎ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 1 মাসের কসম করেছিলেন, তো 29-এ কেন চলে আসলেন? তাহলে স্ত্রীদের এইরকম করাটা একটা অভ্যাস, তাই না? অথচ চাই যে তার আগে চলে আসে, কিন্তু তারপরে যদি চলে যান, 2 বছরে যান, আপনি এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? তো 29 দিনে কেন আসলেন? এখন তো আপনার 1 মাস পুরা হয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, মাস 29 হয় 30 হয়, মাস পুরা করে এসেছি। 30 করলেও মাস পুরা হয়, তারা 29 করলেও মাস পুরা, 29 করেছে, মাস পুরা হয়ে গেছে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে এখন তোমার স্ত্রীরা যারা দুনিয়া চাইছে, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, অন্যান্য সাহাবায়ে কেরামদের বিবিদের মতো, তাদেরকে একটা অপশন দাও, ইখতিয়ার, চয়েস। হয় আল্লাহ রসুলকে চয়েস করো, পরকালকে চয়েস করো, আর না হলে তোমরা খুব যদি সুখ স্বাচ্ছন্দ্যের জীবন চাও, একবারে দুনিয়ার ভোগবিলাসের জীবন চাও, তাহলে তোমরা স্বাধীনভাবে যেতে পারো। তোমরা যে বলবে যে না আমি থাকতে চান, আমাকে তালাক দিয়ে দেন, আমি তালাক দিয়ে দেবো। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তুমি এই ইখতিয়ার দাও তোমার বিবিদেরকে। ওই আয়াতটি রয়েছে, আয়াতের তরজমা করি, সংক্ষিপ্ত তাফসীর। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক এক বিবিকে ডাকলেন, আর তাদেরকে একজন করে ডেকে আলাদা আলাদা পৃথক পৃথক তাদেরকে ইখতিয়ার দিলেন যে তুমি কি চাও। আর সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরকালকে ইখতিয়ার করলেন। দুনিয়া না, আমরা দুনিয়া চাই না, আপনাকে চাই, আল্লাহকে চাই, আখিরাত চাই।
এই বিষয়টা উল্লেখ করবো, তখন হাদিসে রয়েছে ইয়া আইয়ুহান নবিয়্যু, আল্লাহ বলছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিআজওয়াজিক, তোমার বিবিদেরকে, স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি ইচ্ছা করো, তুরিদনা মানে ইচ্ছা করো, আল হায়াতাদ দুনিয়া পার্থিব জীবনের, ওয়া জিনাতা এবং তার শোভা সৌন্দর্যের, জিনাত দুনিয়ার জিনত মানে শোভা সৌন্দর্য যদি চাও, বেশি সুখ শান্তি চাও, বেশি ভোগ শান্তি মানে একটা মানসিক শান্তি, সেটা তো সবচেয়ে বেশি আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা এখানে জিনাত মানে হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী, শোভা সৌন্দর্য যদি চাও, ফাতা আলাইন, তাল মানে কি এসো, আর ফাতা আলাইন মহিলাদের যে বহু বচন, ফাতা আলাইন তোমরা এসো। তাহলে অমাত্তে কন্যা, তোমাদের কি আমি কিছু ভোগের সামগ্রী দিয়ে দিই। আল্লাহ পাক হুকুম করলেন যে যদি কেউ বিদায় হতে চায়, খারাপ ব্যবহার করে বিদায় করবেন না, কিছু তাকে মাল সামান, কাপড় চোপড় ইত্যাদি হাদিয়া তোফা উপঢৌকন দিয়ে বিদায় করবেন। এটা হচ্ছে তরিকা তালাক দেওয়ার তরিকা এটা। কিন্তু আমাদের সমাজের মূর্খরা যারা তালাক দেয়, লাজ্জুতা মেরে আর সমস্ত যত গালি মুখস্থ আছে সব দিয়ে আর মানহানি করে অপদস্থ করে তারপরে বিদায় করে। এ হচ্ছে জাহেল সমাজের মুসলমান। আর কোরআনের আদর্শ হচ্ছে আপনার জীবনে শান্তি হচ্ছে না, তারও শান্তি আপনার সাথে নেই, আপনার শান্তিও তার সাথে নেই, এমন অপরাধ করছে অথবা করেছে, অথবা আশঙ্কা আছে যে যাতে চলা যাবে না এর সাথে, শিরক করে, শিরক ছাড়তে রাজি না, নামাজ পড়তে রাজি না, আপনাকে যে কোনো সময় খুন করতে পারে এই রকমের ষড়যন্ত্র, অথবা চরিত্রহীন জেনায় লিপ্ত হয়েছে, অথবা তার বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে আপনার এই সব ক্ষেত্রে তালাক। আর তালাকে এই না যে একটু মেজাজ গরম হইলো, তুমি টেলিফোন কেন করোনি, হ্যাঁ আজকে ডিউটির সময় কেন আমাকে জাগাওনি, অনেকে আছে কিন্তু ওকে ডিউটিতে জাগায় ওর স্ত্রী, বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার দূরে টেলিফোন করবে, তাহলে ও ডিউটির জন্য উঠবে, কেন টেলিফোন করোনি, ভুলে গেছিলাম না, কেন টেলিফোন করোনি, তালাক। এইরকম ঘটনা আমাদের কাছে আসছে, সেজন্য বলছি, কোনো অবাস্তব কথা বলছি। মায়ের বাড়ি চলে গেছে, মাকে দেখতে চলে গেছে, কোন অপরাধ করেছে, হ্যাঁ তুমি আমার হুকুম নাওনি, আমার মায়ের হুকুম নাওনি, কেন গেলে তুমি, তালাক। এইরকম তো কত ফতোয়া আসছে। ওর মায়ের হুকুম মানতে হবে, আর নিজের মা যে 10 মাস পেটে তাকে দেখতে যাওয়ার সুযোগ নেই। আশ্চর্য কথা। ঠিক আছে, ভালো জিনিস ছিল যে স্বামীকে যদি জিজ্ঞেস করে নিত, একটু পরামর্শ করে নিত যে আমি আমার আম্মাকে দেখতে যাচ্ছি, আব্বাকে দেখতে যাচ্ছি, ভালো কথা। কিন্তু না, আপনাকে বলেইনি, চলে গেছে, কোন অপরাধ করে দিয়েছে বড় একবারে, যে একবারে তালাকের যোগ্য হয়ে গেছে। জাহালত, মূর্খামি সমাজে রয়েছে। যাই হোক, আল্লাহ পাক বলছেন যে ওমাত্তে, তুমি বলো ওমাত্তে কোন, তোমাদেরকে কিছু ভোগ বিলাসের সামগ্রী দিয়ে দিই, হ্যাঁ কিছু দিয়ে দিই, ওসাররেহকুন্না সারাহান জামিলা, আর তোমাদেরকে ভালোভাবে, জামিলা, জামিল মানে কি, সুন্দরভাবে তোমাদেরকে বিদায় করে দিই। তাহলে আল্লাহ পাক সুন্দরভাবে বিদায় করতে বলেছেন, ভালো ইজ্জত সম্মানের সাথে, আর ভালো কদর, তার কদর অন্তরে ছিল, এখনো আছে, কিন্তু সম্ভব না, এতে হয়তো তোমারও শান্তি আছে আমারও শান্তি আছে, এভাবে বিদায় করে। আল্লাহ না করে কাউকে এরকম বিদায় করতে হয় আমাদের সমাজে বিশেষ করে, কারণ এতে একটা মানসিক আমাদের দেশে আঘাত হয়। দেশের প্রেক্ষাপট অনেক দেশে আছে তালাকটা হয়তো কোনো ব্যাপার না, বিয়ে করা তালাক দেওয়া, কিন্তু আমাদের সমাজে তালাক দিয়ে দিলে বিশেষ করে সেই মহিলার আবার নতুন ভাবে ভালো কোনো স্বামী পাওয়া খুব মুশকিলই বলতে হবে। আরব সমাজে সেটা কোনো মুশকিল নেই। আমাদের সমাজে তালাক প্রাপ্তাকে কেউ বিয়ে করতে চায় না, বিধবাকে কেউ বিয়ে করতে চায় না, হিন্দু সভ্যতা খানিটা বিরাজ করছে। আল্লাহ পাক বললেন ওয়াইন কুনতুন্না তুরিদুন আল্লাহ ওয়া রাসূল, হে নবী তুমি ওদেরকে বলে দাও যে ওয়াইন কুনতুন্না তুরিদুন আল্লাহ, আর যদি তোমরা আল্লাহকে ইচ্ছা করো, আল্লাহকে চাও, ওয়া রাসূলহ এবং তার রাসূলকে চাও, ওয়া দারাল আখিরা আর পরকালের ঘর চাও, মানে জান্নাত চাও, আল্লাহর সন্তুষ্টি চাও, আর রাসূলের সাথে জীবন যাপন করতে, রাসূলের সঙ্গিনী হতে চাও, ওয়া দারাল আখিরা আর পরকালে সুখ শান্তি চাও, জান্নাত চাও, ফাইন্নাল্লাহ, শুনে রাখো, আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, আ'আদ্দা প্রস্তুত করে রেখেছেন তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আজরান আযীমা, মহাপুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন। এই আয়াত নাযিল হওয়ার পরে সহিহ বুখারীতে রয়েছে এই আয়াতের তাফসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন বিবিদের কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রথম গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে ওখান থেকে শুরু করি দেখি কি হচ্ছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী আর বয়সে কম,
বয়সে কম থাকলে হয়তো একটু সিদ্ধান্ত নিতে নিজেও ভুল করতে পারে, ওই রকমের ফুল জ্ঞান হয়তো হয়নি, এইরকম হতে পারে। তারপর সবচেয়ে বেশি তাকে ভালোবাসে দেখি ওখান থেকে শুরু করে কি বলছে, আমাকে চয়েস করে কি দুনিয়া চয়েস করে, তালাক নিতে চায় নাকি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর একটা পরামর্শ, দেখো তোমাকে একটা ইখতিয়ার দিচ্ছি, কিন্তু তুমি এই ব্যাপারে উত্তর দেওয়ার আগে তোমার আব্বাকে জিজ্ঞেস করে নেবে। আর ভালো করে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথম কথা তো দুনিয়াকে ইখতিয়ার করবে না, আর যদি দুনিয়ামুখী হয়েও যায় তো তার বাপ দুনিয়ামুখী কখনো হবে না। বাপকে পরামর্শ করতে বললাম, যখন আব্বার কাছে পরামর্শ, আবু বকরের কাছে পরামর্শ করবে, কখন এই পরামর্শ দেবে না যে যা চলাই নবীর বাড়ি থেকে, তার তো অন্য কোনো ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেওয়া, কখন এই কাজ করবে না, তাই না? জি, তো হাদিসটা শোনাই। হিনা আমারাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক যখন তাকে নির্দেশ দিয়েছিলেন আইয়ু খাইরা আজওয়াজাহু, যে স্ত্রীদেরকে ইখতিয়ার দাও, অপশন। কালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাবাদা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথম আমাকে দিয়ে শুরু করলেন। ফাকালা, তখন বল ইন্নী যাকিরুন লাকি আমরান, তোমার কাছে একটা কথা বলবো, ফালা আলাইকি আন তাস্তাজিলি, কিন্তু তুমি তাড়াহুড়া করিও না, জবাব দিতে হুট করে জবাব দিয়ে দিও না, কথাটা শোনো, চিন্তা করো, আবার আব্বার সাথে পরামর্শ করবে। হাত্তা তাস্তামিরি আবাওয়াইকে, যতক্ষণ পর্যন্ত তোমার আবাওয়াই তোমার বাপ মায়ের কাছে পরামর্শ না করে নিবে ততক্ষণ আমাকে জবাব দিও না। তুমি নিজের খেয়াল খুশি জবাব না দিয়ে তুমিও চিন্তা করবে আর তোমার বাপ মাকে জিজ্ঞেস করে নিবে। ওয়াকাদ আলেমা, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা যে নবী ভালো করেই জানতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আবাওয়াইয়া লাম ইয়াকুনা ইয়ামুরানি বিফিরাকিহি, যে আমার বাপ মা কখনো এই পরামর্শ দিবেন অসৎ পরামর্শ যে নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। কালাত, তারপরে বলছেন সুম্মা কাল, তারপর ইন্নাল্লাহ তাআলা কাল, আল্লাহ পাক একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইন উমাত্তিকুন্না ওয়াসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এই দুটি আয়াত, বা একটি আয়াত না, দুটি আয়াত, 28 নম্বর আর 29 নম্বর আয়াত যে পড়লাম, এই দুটি আয়াত শুনিয়ে দিলেন। ফাকুলতু লাহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাফি আইয়ি হাযা আস্তামির আবাওয়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি, এই বিষয়ে আমার বাপ মাকে জিজ্ঞেস করতে যাব, তাদের পরামর্শ নিব? আমি কখনো হইতে পারে না, তাদের কেন পরামর্শ নিব? ফাইন্নী উরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আমি আল্লাহকে চাই, তার রাসূলকে চাই, আর পরকাল চাই। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? অথচ তখন বয়স আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18। 17 কি করে হবে? এটা আপনার ওই রকমই 13, 14, 15 বেশি হবে না হয়তো। আপনার এই খন্দকের যুদ্ধ আর তারপরে এই খাইবার, এই সময়গুলিতে ধরে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটি কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহ রাসূলকে ইখতিয়ার করে নিলেন যে আপনার সাথে আমি জীবন কাটাবো, খেতে পাই আর না পাই, যা দিবেন তাতে রাজি, আর কোনোদিন কিছু চাইবো না আপনার কাছে, যা দেবেন দেন আর নাই দেন, আপনার এখানেই সারা জীবন কাটাবো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে ইখতিয়ার করলাম, দুনিয়ামুখী হইলাম না, এটা যদি আপনার বিবিরা জিজ্ঞাসা করে বলিয়েন না। কেন? বুঝতে পেরেছেন? না বুঝলে হাসতেন না, যে হাসেনি সে বুঝেনি, হেসেছেন তার মানে বুঝতে পেরেছেন। কেন? সতীনের ব্যাপার তো। আয়েশা নবীকে ইখতিয়ার করেছে আর আমরা ছাড়বো, তাই না? আমরাও নবীর সাথে থাকবো, তাই না? এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে আমার ব্যাপারটা, যে আয়েশার কি খবর, আয়েশা কি বলেছে, বলবেন না আমারটা, যাতে করে ওরা সব চলে যায়, যাবে যাক, ওরা যাবে যাক, আমি একাই থাকবো। জি হ্যাঁ, সতীনে এই জিনিসটা থাকবেই স্বাভাবিক, কোন মহিলা সতীন চাই না, কিন্তু ইসলামে জায়েজ, আল্লাহ পাক করেছেন। জি, শর্ত সাপেক্ষ জায়েজ। আর এই জায়েজ কাজটা আমাদের সমাজের পাপিষ্টরা করছে, আর জুলুম অত্যাচার করছে। আর ভালো মানুষ, পরেজগার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহ আল্লাহরা ভয়ে ভীত, আমাদের মতো ভয়ে ভীত। কেউ স্ত্রীর ভয় করছে, কেউ ছেলে মেয়েদের ভয় করছে, কেউ ঝামেলার ভয় করছে, কেউ আর কোনো ভয় করছে, বদনামের ভয় করছে।
আমাদের এলাকায় একজন আলেম, খুব পরেশগার, তাহাজ্জুদ গুজার আলেম, দ্বিতীয় বিয়ে করলেন বা তৃতীয় সম্ভবত বিয়ে করলেন। এলাকার সব লোক বলছে, আরে এই কাজ করলো, মৌলানা সাহেবের কাজ করলো, ছি 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 ছি, মৌলানা সাহেব কাজ করেছে। এতদিন তাকে খুব ভালোবাসতাম, তার পিছনে গিয়ে নামাজ পড়তাম, ভালো লাগতো। আশ্চর্য কথা, এইরকম কাজ করে ফেলেছে। না না না, আর ওকে ভালোবাসবো। চিন্তা করতে পেরেছেন? মনে হচ্ছে যে জেনা ব্যভিচার করে ফেলেছে, জেনা ব্যভিচার হচ্ছে। এই হচ্ছে অমুসলিম সভ্যতা, মুসলিম সমাজের মগজে ঢুকে আছে। একজন লম্পট লোক যদি জেনাও করে এত খারাপ ভাববেন না, যদি একজন পরেশগার মানুষ, একজন আলেমের দিন দ্বিতীয় বিয়ে করে, সেকেন্ড ম্যারেজ করে, যত খারাপ মনে করে। হ্যাঁ হ্যাঁ, শুধু সমালোচনা না, আরো কিছু হচ্ছে। জি, যাই হোক, হতে পারে। যাই হোক, শর্ত কি বহু বিবাহের জন্য? হ্যাঁ, ইনসাফ করা। একটা হচ্ছে ইনসাফ করা। অন্তরের ইনসাফ না বাহ্যিক ইনসাফ? বাহ্যিক ন্যায় বিচার করতে হবে, সুবিচার করতে হবে, সমান অধিকার দিতে হবে। কারণ স্ত্রী, এটাও স্ত্রী, ওটাও স্ত্রী, সুতরাং সমান অধিকার দিতে হবে। এই ক্ষেত্রে ন্যায্য অধিকার এবং সমান অধিকার দিতে হবে। আর অন্তরের ক্ষেত্রে আর অন্তরের মালিক কেউ নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক ন্যায় ইনসাফ করে দেওয়ার পরে বলতেন যে, আল্লাহ এটা আমি ভাগ করে দিলাম, ফালা তালুমুনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, আমাকে তিরস্কার করিও না, পাকড়াও করে ধরিও না যেই ক্ষেত্রের মালিক তুমি, আমি নই। মানে কলবের মালিক। অন্তরে যদি মহাব্বত কারো একটু বেশি হয়, কারো কম হয়, তো এটা আমার উপায় নেই। দেখেন আপনারা একে অপরকে ভালোবাসেন সবাইকে, কিন্তু সকলকে সমান ভালোবাসেন না। অনেককে প্রতি সপ্তাহে দাওয়াত খাওয়ান, ঠিক না? প্রতি বৃহস্পতিবারে আপনার কাছে আসবে আর আপনি ওর কাছে যাবেন, ও পার্টিতে ঠিক আছে। প্রত্যেকটা পার্টিতে অনেককে ডাকেন, আবার অনেকে আছে একবারও ডাকেননি 5 বছরের মধ্যে, কিন্তু ভালোবাসেন, তাকেও ভালোবাসেন। এটা অন্তরের ভালোবাসা। ঘৃণা না থাকলে হলো, শত্রুতা না থাকলে হলো, হিংসা বিদ্বেষ না থাকলেই হলো। ভালোবাসা কম বেশি অন্তরে হইতে পারে, এটা অনেক সময় নিজের এখতিয়ারে থাকে না। আপনি চাইছেন যে কি বেশি ভালোবাসবো, কিন্তু মন জমছে না, হতে পারে এটা। তো আর একটি শর্ত হচ্ছে শক্তি, সামর্থ্য থাকতে হবে। দৈহিক শারীরিক সামর্থ্য আর আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য মানে এই না যে কোটিপতি হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন নাকি? না, সাহাবীরা ছিলেন। সাহাবীরা প্রায় তো বহু বিবাহ করেছেন। হ্যাঁ, তবে কমপক্ষে 2 স্ত্রী, 2 ঘর তৈরি করে দেবেন। আর ঝগড়া বিবাদ যাতে বেশি না হয় সেজন্য কমপক্ষে পার্টিশন থাকবে। হ্যাঁ, রাত দিন আমাদের সমাজে বিয়ে করেছে আর একই উঠানে রাখে, আর 24 ঘন্টা বারবার করে ওই সতীনের সাথে দেখা হচ্ছে, আর অন্তরটা জ্বলে উঠছে না। ওইরকম না, কখনো না। দূরে থাকবে, মেহমানের মতো আসবে। অতিথি যেমন মেহমানের চার খাতির করবে, 1 সতীন আর 1 সতীনের খাতির করবে, করবে না? করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছেন, নসিহত আল্লাহ পাকের পক্ষ থেকে, নেতিবাচক আর ইতিবাচক। নেতিবাচক হচ্ছে যে পাপের কাজ থেকে তোমরা দূরে থাকবে, বিরত থাকবে। ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানাতিন ইউদাআফ লাহাল আযাবু যিফাইন। ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিগণ, নবীর স্ত্রীরা, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানাহ, তোমাদের মধ্য থেকে যে কেউ স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হবে। ইয়াতি মিন, ইয়াতি আশা, আশা, আতায়াতি মানে হচ্ছে আশা, মানে লিপ্ত হওয়ার অর্থ করলাম। মাইয়াতি মিনকুন্না, তোমাদের মধ্য থেকে যে কেউ লিপ্ত হবে কিসে? বেফাহিশাতি মুবায়্যানা, স্পষ্ট কোন অশ্লীলতায়। আল্লাহ পাক এখানে ফাহিশা শব্দটি নাকেরা বলেছেন। নাকেরা বুঝেন গ্রামার, অনির্দিষ্ট। আর কোন কোন আয়াতে আল্লাহ বলেছেন আল ফাহিশা। হ্যাঁ, আল ফাহিশা বা আল ফাওয়াহিশ বলেছেন নির্দিষ্ট করে আলিফ লাম দিয়ে, যেমন পেন আর দি পেন বা দ্য পেন, ঠিক না? একটা হচ্ছে বিশেষ পেন আর একটা যে কোনো পেন, তাই না? তো ওই রকমই আল ফাহিশা মানে বিশেষ অশ্লীলতা, বিশেষ বিশেষ অশ্লীলতা আল ফাওয়াহিশ। আর ফাহিশা মানে যে কোনো ফাহিশা, নাকেরা। তাফসীরকারগণ 2 শব্দের মাঝে পার্থক্য করেছেন। আল ফাহিশা কোরআনে কারীমে যেখানে ব্যবহৃত হয়েছে তার অর্থ হচ্ছে জেনা, ব্যভিচার, আলিফ লাম দিয়ে যদি ব্যবহার হয়ে থাকে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাওয়াহিশ অশ্লীলতায় লিপ্ত হন, আল ফাওয়াহিশ, জেনা, সমকামিতা, এই ধরনের। আর
যেখানে ফাহিশা আল্লাহ বলেছেন, যেমন এখানে নাকেরা বলেছেন, এখানে ফাহিশার অর্থ হচ্ছে বদ চরিত্র হওয়া, কিছু শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হওয়া, আর তার জেনা পর্যন্ত নাই, সেটা এই অর্থে ব্যবহৃত হয়েছে। কেন এই তাফসীর করেছেন তাফসীরকারগণ রাহিমাহুমুল্লাহ তাআলা? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পবিত্র, আল্লাহ পাক তার জন্য পাক পবিত্র ছাড়া কোনো কিছুই নির্বাচিত করতে পারেন না, মনোনীত করতে পারেন না, ঠিক না? সুতরাং এটা হতে পারে না যে আল্লাহ পাক নবীর ভাগে বিবি জুটালেন আর তাদের থেকে জেনা ব্যভিচার আল্লাহ না করে, এরকম হওয়ার সম্ভাবনা আছে, তাই আল্লাহ পাক নবীর বিবিদেরকে সতর্ক সাবধান করছেন না। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের দ্বারা যাতে করে কোনো বদচরিত্র নবীর সাথে না হয়, দুর্ব্যবহার না হয়, নবীর সাথে খারাপ ব্যবহার তোমরা করিও না। পিড়াপিড়ি করলে, তর্ক বিতর্ক করলে, স্বামী স্ত্রী তর্ক বিতর্ক হয় না, আওয়াজ উঁচা করলে, এগুলি হয় না স্বামী স্ত্রীতে? হয় অনেক সময়। কথার উত্তর দিয়ে দিলে আমি পারবো না এখন, হ্যাঁ, ইত্যাদি। এইরকম জিনিসগুলিকে বোঝানো হয়েছে, এইরকম বিষয়গুলিকে, কিছু যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে পারে এমন আচরণকে এখানে ফাহিশাতে মুবায়্যানা বলে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদের মধ্যে কেউ যদি এমন স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে ইউদাআফ লাহাল আযাব দাইফাইন, তাহলে তার জন্য বা তাদের জন্য আযাব দ্বিগুণ করা হবে। অন্য কোন মহিলা যদি এইরকম অপরাধ করে, যতটা তার শাস্তি হবে তার চাইতে ডবল শাস্তি, দ্বিগুণ শাস্তি হে নবীর বিবিরা তোমাদের জন্য হবে। ইউদাআফ লাহাল আযাবু দাইফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আর এইরকম দ্বিগুণ শাস্তি দেওয়া আল্লাহ পাকের জন্য সহজ। কাকে কত শাস্তি দেবেন, হ্যাঁ, আর শাস্তি দেওয়া আর হাজির করা সব আল্লাহর জন্য সহজ, আল্লাহর জন্য সহজ। পক্ষান্তরে এখন ইতিবাচক, ওমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা। আর তোমাদের মধ্য থেকে যারা অনুগত হবে, কানাতে একনত মানে অনুগত হওয়া, মেনে চলা, আনুগত্য করা মানে মেনে চলা। ওমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহ, তোমাদের মধ্য থেকে যারা অনুগত হবে, কার? লিল্লাহ, আল্লাহ পাকের, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর দিন মেনে চলবে। ওয়া রাসূলিহি, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হবে। ওয়া তা'মাল সালিহান, এবং সৎ কাজ করবে, নেক আমল করবে। নুতিহা আজরাহা মাররাতাইন, তাকে তার পুরস্কার দেব, প্রতিদান দেব দ্বিগুণ। দ্বিগুণ শাস্তি যেমন, তেমন নেকি করলে দ্বিগুণ নেকি, আল্লাহ বলছেন। নেতিবাচকটা শুনলেন, আর ইতিবাচক, অন্যায় করলে, ভুল করলে ডবল শাস্তি, পক্ষান্তরে নেকি করলে ডবল নেকি। নৌতিহা আজরাহা মাররাতাইন ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, আর তার জন্য আমি সম্মানজনক রিজিক, উপজীবিকা প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি জান্নাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে এইভাবে সতর্ক সাবধান করা হয়েছে। কারণ যদি এমন কোনো আচরণ হয়ে যায় নবীর বিবিদের কাছ থেকে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, হ্যাঁ, ব্যবহার চরিত্রে, তাহলে আল্লাহ পাক কষ্ট পাবেন, আল্লাহ নারাজ হবেন, সেই জন্য নবীর বিবিদেরকে সতর্ক করা হয়েছে। এতে আরো বোঝা যায় যে যেই ব্যক্তির মর্যাদা যত বেশি, হ্যাঁ, তার যেমন মর্যাদা বেশি, তেমন তার অপরাধ, ছোট অপরাধ বড় হয়ে যায়, ছোট অপরাধ কি হয়ে যায়? বড় হয়ে যায়। এই জন্য সমাজের একটা অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ একটা ভুল করেছে, লোকেরা কিছুই বলে না, কোনো ব্যাপার না, এরকম ভুল করতে আছে, রাত দিন লোকেরা করতে আছে। কিন্তু একটা আলেমে দিন, মাদ্রাসার পড়া, হাফেজে কোরআন আর দাড়িওয়ালা মানুষ যদি ওই অপরাধ করে, তখন মানুষ আবার সোচ্চার হয়ে যায়, তাই না? সোচ্চার হয়ে যায়। জি, এই জন্য যারা ভালো মানুষ সব সময় নিজেদের মুহাসাবা করবেন, আত্মপর্যালোচনা করবেন যে আমাদের মধ্যে কি ভুলগুলি আছে। অন্যের আইব আর দোষের পিছনে না পড়ে নিজের দোষ খুঁজবেন, যাতে করে আপনাদের দোষের কারণে অন্যরা বিভ্রান্তির শিকার না হয়। হচ্ছে না? হচ্ছে না? ভালো মানুষদের মধ্যে যদি দোষ পায় তাহলে জাহেল মূর্খ সমাজ বিভ্রান্তির শিকার হবে। গ্রামে হাফেজে কোরআন আছে, মাদ্রাসা পড়া আলেম, আর ফজর নামাজে আসে না। গ্রামের ফাঁসেক যতগুলি নামাজ মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। ফজর যদি না আসে কি বলবে? আরে হুজুরই তো দেখি, হুজুর কি তো দেখি না, আরে কারি সাহেব, হাফেজ সাহেবকে তো মসজিদে দেখি না। হ্যাঁ, তাহলে আমাদের আবার কি, আমাদের না করলেও চলে, সুবিধাবাদী।
হাফেজ সাহেব এই অমুক হুজুর তার বিবির সাথে এরকম ব্যবহার করছে, তো আমাদের এমন কি, তাই না? সুতরাং আদর্শ হইতে হবে। ওই রকমই আলেমদের স্ত্রীদেরকে, হাফেজদের স্ত্রীদেরকে, হ্যাঁ পরেশগার লোক, দাড়িওয়ালা আপনার স্বামী, ধার্মিক, 5 ওয়াক্ত নামাজি, গ্রামের গণ্যমান্য ব্যক্তি, সুতরাং তাদের স্ত্রীদেরকে ওই রকম একটু সজাগ হইতে হবে যে আমরা একবারে জাহেল মূর্খ সমাজের মহিলাদের মতো নয়। হ্যাঁ বিদিন যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, দিন পালন করে, করে না, তাদের স্ত্রীদের মতো নয়, তাদের মতো আমরাও বেহাবো, তারাও মার্কেটে ঘুরে, আমরাও মার্কেটে যখন তখন ঘুরবো, এগুলো। আল্লাহ পাক বলেন ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা অন্য অন্য নারীদের মতো নও, তোমরা অন্য অন্য নারীদের মতো নয়। অথচ তখনকার যুগে অন্য অন্য যে নারীরা ছিল তারা কারা? সাহাবিয়াত, সাহাবীদের স্ত্রীরা। তারপর তাদের মতো তোমরা না, তাদের চাইতে তোমরা স্বতন্ত্র, তোমাদের মান মর্যাদা আছে, সুতরাং তোমরা তোমাদের মান মর্যাদার খেয়াল রাখবে। ইনিত্তাকাইতুন্না, সুতরাং আল্লাহকে যদি তোমরা ভয় করো, সংযত তোমরা যদি হও, ফালা তাখজানা বিল কওলি, তাহলে আকর্ষণীয়, হ্যাঁ আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলবে না। ফালা তাখজানা বিল কওলি, কওল মানে কথা, আর খাজা মানে বিনয়ী হও, খুদু যেটাকে বলা হয়, খাজা মানে বিনয়ী হও। তোমাদের কথাতে যেন বিনয়ী হওয়া প্রকাশ না পায়, এটা শাব্দিক অর্থ। ফালা তাখজানা বিল, আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলবে না। আল্লাহ পাক কথাই খুদু নিষেধ করেছেন, নরম কথা বলতে নিষেধ করেননি। নরম কথাকে আরবিতে বলা হয় লিন, লিন মানে নরম, তাই না? আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ পাকের অনুগ্রহে দয়াতে তো হে নবী তুমি মানুষের জন্য নম্র ভাষী, মানুষের সাথে নম্র ব্যবহার করে থাকো। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, তুমি যদি নিষ্ঠুর হতে, কর্কশ ভাষী হইতে, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে তোমার আশপাশ থেকে লোকেরা দূরে পালিয়ে যেত, কেউ তোমার কথা শুনতে চাইতো না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে যখন ফিরআউনের মতো জালেম কাফির, আল্লাহ জানেন যে হেদায়েত হবে না, জানেন না? আগে থেকে জানেন, হ্যাঁ সবসময় আল্লাহ পাক জানেন। তারপরে যেতে বলছেন কি, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা দুইজনে গিয়ে এই ফিরআউনকে কোন ভাষায় কথা বলবে? কাওলান লাইয়িন, নরম ভাষায় কথা বলবে। তো নরম ভাষায় আল্লাহ পাক মানুষকে মানুষের সাথে কথা বলতে বলেছেন। কথা যেটা নিষেধ করেছেন আল্লাহ পাক মহিলাদেরকে অপর পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে সরাসরি সম্বোধন করা হয়েছে, যেটাকে বলা হয় প্রত্যক্ষ, ডাইরেক্ট, আর পরোক্ষভাবে উম্মতের যে কোনো মহিলাকে হুকুম করা হয়েছে। হ্যাঁ, যে কোনো মুসলিম, যে কোনো মানুষের স্ত্রীদেরকে, বোনদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা অপর পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলবে। তাহলে আকর্ষণীয় ভঙ্গিমাতে কথা বলা, যেই ভঙ্গিমায় কথা বললে আকর্ষণ হতে পারে। এক তো মহিলার আওয়াজে একটা আকর্ষণ আছে, তাই না, পুরুষদেরকে আকৃষ্ট করে। তারপরে আবার ওতে আকর্ষণীয় ভূমিকা যদি হয়, ভাই কেমন আছেন, ভালো আছেন ভাই, হ্যাঁ অনেকদিন দেখিনি আপনাকে, আপনার আওয়াজ শুনিনি, কি ব্যাপার, হ্যাঁ আপনি কি রাগ করেছেন নাকি, এগুলো হলো খুযু বিল কওল, হারাম, যেটা জায়েজ নাই। আর একটা হচ্ছে নরম ভাষায় কথা বলা। হ্যাঁ নরম ভাষায় কথা বলতে পারবে, তার মানে কর্কশ ভাষায় কথা বলবে না, এটা বেয়াদবি। একজন লোক টেলিফোন করেছে, আর টেলিফোনটা উঠিয়ে মহিলাকে জিজ্ঞেস করছে, ধরেন কোন লোক বাইরে থেকে, অপর পুরুষ, হ্যাঁ ভাই আছেন কি, না না নাই, এভাবে বলবে নাকি? এভাবে বলবেন না। অনেকে উঠিয়ে যেমনই শুনেছে আওয়াজ ফট করে রেখে দিল, বেয়াদবিটা আমি এরকম দেখেছি, উঠিয়েছে। আরে এই পরহেজগারি তো ইসলামে নাই, এটা হচ্ছে বললো অতিরঞ্জন। হ্যাঁ হালাকাল মুতানাত্তিউন, ধ্বংস হবে ওইসব যারা বাড়াবাড়ি করবে। ইসলামে আছে যে আপনি একটা লোক কথা বলতে চান, সালাম আলাইকুম, আর আওয়াজটা শুনলেন তার ফট করে রেখে দিলেন, এটা কোথাও নেই ইসলাম, এটা ঠিক নয় মোটে। তবে আপনার স্বামী পাশে আছে, কথা বলছিলেন, হয়তো কার ওয়াইফের সাথে কথা বললেন, উঠিয়েছে, পুরুষ লোক উঠিয়েছে, তখন স্বামীকে দিলেন, সেটা আলাদা কথা, সেটা বেয়াদবি হলো। কিন্তু সালাম আলাইকুম শুনলেন, ওয়ালাইকুম আসসালাম বলবেন, ওয়ালাইকুম আসসালাম বলে চুপ থাকেন, যেটা বলছে উত্তর দিয়ে দেন, আর তার অতিরিক্ত কথাই যায় না, যেটা প্রয়োজনীয় কথা বলেন। আর নরম ভাষায় কথা বলা আল্লাহ নিষেধ করেননি। যদি নরম ভাষায় কথা বলা আল্লাহ নিষেধ করতেন, তাহলে আল্লাহ বলতেন ফালা তালিন্না ফিল কাউল, কথা নরম করে বলবে না, কর্কশ ভাষায় কথা বলবো। হ্যাঁ না, কর্কশ ভাষায় আল্লাহ কথা বলতে বলেননি।
কর্কশ ভাষায় কথা বলা, পুরুষ বলুক আর মহিলাই বলুক, বেয়াদবি। কিন্তু কথা যেন আকর্ষণ না থাকে, আকর্ষণীয় ভঙ্গিমা না থাকে। যদি আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বললো, ফায়াত মা আল্লাযী ফী কালবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, সে প্রলুব্ধ হবে, সে লোভ লালসা, তামায়াতমা মানে লোভ লালসা করা, লোভ করবে যে হতে পারে অমুকের বোন আর বিবাহ হয়নি, আর কথা খুব মিষ্টি লাগলো, তো আরেকদিন টেলিফোন করে দেখি, মনে হয় আরো কথা বলবে। এই তো শুরু হইল, এই 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট শুরু হইল। হ্যাঁ, অমুকের বিবি যখন থাকে না স্বামী তখন টেলিফোন, আর জানে ভালো করে যে এই সময় স্বামী ওই সময় টেলিফোন করে, কারণ ভাবির সাথে কথা বলবে। সেই জন্য আছে অনেক শয়তান সমাজের এরকম, ইচ্ছে করে টেলিফোন করবে, কারণ মিষ্টি কথা শুনেছে, মিষ্টি কথা শুনেছে, খুব হালুয়া লেগেছে, সেই জন্য এটা জায়েজ না। জি, আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, আর তোমরা সঙ্গত কথা বলবে। কাওলান মারুফা, মারুফা মানে চেনা কথা, শাব্দিক অর্থ হচ্ছে চেনা, মানে শরীয়তে পরিচিত কথা, মানে শরীয়তে যেই কথাগুলি অ্যালাউড, কথার অনুমতি আছে, সাধারণভাবে যে কথাগুলি বলার প্রয়োজন আছে একজন অপর পুরুষের সাথে, সেগুলি যেগুলির প্রয়োজন, কি ভাই নাই, কি নেই, কোথায় গেছে, কখন আসবেন, খুব বেশি এতটি, হ্যাঁ তার বেশি দুনিয়ার সব কথা, ছেলে মেয়ে কেমন আছে, কে কোথায় পড়ে, কি হইলো না হইলো, এগুলি কেন আবার? আল্লাহ পাক কথা বলতে বলেছেন, কাওলে মারুফ বলতে বলেছেন, আর আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলতে নিষেধ করেছেন। এতে কি হবে? রোগা অন্তরওয়ালা মানুষ প্রলুব্ধ হবে, ফিতনায় পড়বে, ও চিন্তা অন্যরকম করা শুরু করবে। এই রোগ কোন রোগ? অন্তরের রোগ, হার্টের রোগী, হ্যাঁ হ্যাঁ হার্টের রোগী না প্রেসারের রোগী? বলেন কোন রোগী? হ্যাঁ, শাহাওয়াতের। এই যে বলেছিলাম যে অন্তরে দুটো ব্যাধি আছে, একটা ব্যাধি হচ্ছে সন্দেহ সংশয়ের ব্যাধি, যাকে বলা মারদুস শুবহাত, যার কথা এই সূরাতেই প্রথম দিকে উল্লেখ করা হয়েছে মুনাফিকদের সম্পর্কে, তাই না? জি। আর সূরা বাকারাতে আল্লাহ পাক উল্লেখ করেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের হৃদয়ে মারাদ আছে, ব্যাধি আছে। কি ব্যাধি? মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক তাদের ব্যাধিকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। আর এখানে যে মারাজ বলা হয়েছে, মহিলার সাথে কথা বলতে গিয়ে যে আকর্ষণ হওয়া, তারপরে চিন্তা ভাবনা করা যে আরেকদিন করে দেখি টেলিফোনটা, এটা মিস, হঠাৎ করে ভুল কল চলে এসছে, আর মহিলার আওয়াজ, মহিলা বুঝতে পারলো যে আমি ভুল করি, আমার স্বামীকে না করে আর কাউকে লেগে গেছে, কেটে দিছে, তারপরে তাড়া করা শুরু করলেন, এই তাড়তে শুরু করলেন, তাড়া করা, বারবার করে টেলিফোন, বারবার করে টেলিফোন শুরু করে দিলেন। বহু লোক এই করছে। এদের অন্তর হচ্ছে রোগী অন্তর, এদের অন্তরে শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ আছে, কুপ্রবৃত্তির অনশনের রোগ। জি, মনের কামনা বাসনা পূরণ করতে চায়, আল্লাহর দ্বীন মেনে চলতে চায় না। এই দুই রোগ থেকে অন্তর যদি মুক্ত না হয়, রোগ মুক্ত না হয়, তাহলে কোনো মানুষ পরেজগার, মুত্তাকি, খাঁটি মুমিন হতে পারবে না। অন্তরকে এই দুই রোগ থেকে মুক্ত করেন। সন্দেহ সংশয়ের রোগ থাকে, তাও না হয় শিরিক করবেন, কবর মাজার পূজা, আর না হয় তাবিজ তুমার করবেন, না হয় আপনি কি বিদাত করবেন, শিরক না হয় বিদাত করবেন, ঠিক আছে, আর না হয় মুনাফিক। আর যদি কুপ্রবৃত্তির শাহওয়াতের ব্যাধি থাকে, তাহলে জেনা খুঁজে বেড়াবে, না হয় সমকামিতা খুঁজে বেড়াবে, আর না হলে হস্তমৈথুন খুঁজে বেড়াবে, না হয় আর কোনো পাপ করবে। হ্যাঁ, কিছুই করতে পাই না, তখন গিয়ে যেখানে মহিলারা নামে, হসপিটাল থেকে এসে কোথায় নামে, কোন দিনে নামে, কোন বার নামে, কোন টাইমে নামে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর ওই পাখির মাছিগুলোর মতো ভ্যান 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 করে। দেখেছেন? আপনার এইদিকে ঘুরলেই দেখতে হবে, যেই সময়গুলো তোমার আপনি দেখার জন্য যাবেন না, দূর থেকে শুধু আপনাদের সামনে পড়ে। এই আল্লাহ মুস্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মহিলাদের স্থান নির্ধারণ করছেন, যে মহিলাদের জায়গা কোথায়, তারা অবস্থান করবে কোথায়, থাকবে কোথায়,
আসল জায়গা তাদের কোথায়? কর্মক্ষেত্র। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। কাররা, ইয়াকাররু থেকে হচ্ছে ওয়াকারনা, কারার থেকে। কারার মানে অবস্থান করা, এই জন্য সিদ্ধান্তকে কারার বলা হয়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে মহিলারা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। তাহলে মহিলাদের আসল ক্ষেত্র হচ্ছে তাদের বাড়ির ভিতর, বাড়িতেই অবস্থান করা। যেই কাজগুলি বাড়িতে করতে পারবে সেই ডিউটিগুলি আল্লাহ পাক তাদের দিয়েছে। বাড়িতে ছেলে মেয়ে মানুষ করা, বাড়িতে তাদের রান্না করা, বাড়িতে এসব করে ছেলে মেয়ের লালন পালন, আর এই রান্না, কাপড় চোপড় সাফ পরিষ্কার করা, এগুলির পরে সময় আর কোথায় থাকে মহিলাদের কাছে? তারপরে যদি থাকে তাহলে প্রথম দিন শিখবে। বরং দিন শিখাটা এসবের আগে, ওর সাথে অবশ্যই একটা অংশ রাখতে হবে, দিন শিখবে। তারপরে দিন শিখাবে অন্যদেরকে, কোরআন জানে, দিন জানে, তাহলে দিন শিখাবে। তারপরে যদি আয় ইনকাম করতে পারে, বাড়িতে বসে করতে পারে, বাড়িতে বসে টেলারিং করুক। হ্যাঁ, বাড়িতে বসে আপনার বহু কাজ এইরকম আছে, হাতের কাজ আছে, টুপি সেলাই করুক, বাড়িতে বসে এরকম বহু কাজ আছে, না নেই? হ্যাঁ, এমব্রয়ডারি করুক। হ্যাঁ, আর পাটি বানাক, আর হ্যাঁ, আর কিছু। হ্যাঁ, বাড়িতে বসে অনেক কিছুই করতে পারে। বিড়ি বাঁধবে, এটা বলা যেন শুধু জিজ্ঞেস করছিলাম আপনাদের। আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশ অবস্থা বলতে পারবো না এখন, বিড়ি বানায় এত ঘর ঘর পৌঁছেছে কিনা, ঘর ঘর পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় 1001টা বাড়ি নেই বাদ, 1001টা বাড়ি। বিশেষ করে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কারণ মুর্শিদাবাদ হচ্ছে কোম্পানির মালিকদের এলাকা। রাগ করবে না মুর্শিদাবাদের বাইরে, কিন্তু যতগুলি বিড়ি কোম্পানি সবগুলির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আর বিড়ি বানার কর্মচারী গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, বিহারের মধ্যে ঢুকে পড়েছে। আর এত সুযোগ সুবিধা দিচ্ছে যে পুরুষটা জন মজুরি করে যা ইনকাম না করছে তার চেয়ে বেশি তার স্ত্রী বাড়িতে বসে বিড়ি বানায় ইনকাম করছে। আর তারপরে আবার এই বিড়ি কোম্পানিগুলি গরিবদেরকে বাড়ি তৈরি করে দিচ্ছে, দুটো রুম তৈরি করে দিয়ে দিচ্ছে। কেন বিড়ি বাঁধবে না? এই হারামে একেবারে লেগে গেছে। বলছি যে 1000 বাড়িতে একটা বাড়ি পাক আছে কিনা আল্লাহ ভালো জানে। আমি আমার গ্রামের কথা বলছি, বা আমার যেখানে যে এলাকা আছে সেই এলাকা, আমাদের বাড়ি ছাড়া বাকি কোনো বাড়ি বাদ নেই। তাহলে 1001টা কেন বলবো না? বলে একটি বাড়ি বাদ নেই। এমনকি অনেক মৌলভী সাহেব, বড় আফসোস লাগে, আমাদের সাথে জামিয়া শরীফে বানারসে এক ছাত্র পড়তো, লেখাপড়ায় খুবই ভালো, পড়াশোনা বেশ ভালো, যদিও মদিনা আসতে পারেনি, কিন্তু অন্য ডিগ্রি করে ভালো চাকরি পেয়েছে। তো ও আলেম, ওর বাবাও আলেম, আবার হেড মুদারিস, বুখারী পড়ায়। আর তার বোনেরা বিড়ি বাঁধে, বোনেরা বিড়ি বাঁধে, হেড মুদারিসের মেয়েরা বিড়ি বাঁধে। তো দুঃখ করে ছেলেটা, পরেশগার ছেলে, বলতো যে আমার আব্বাকে অনেক বুঝিয়েছি কিন্তু পারি না। আমার আব্বা তার মেয়েদেরকে বিড়ি বাঁধার অনুমতি দিচ্ছে, আমি করবো কি? আমার তো কথা চলে না বাড়িতে। এ হলো এক শ্রেণীর মৌলভী সমাজ, হুজুর সমাজ, আলেম সমাজের অবস্থা, যাদের বাড়ির অবস্থা। তাদের মেয়েরা, তাদের বউরা, তাদের স্ত্রীরা বিড়ি বাঁধে, ইনকাম। টাকা আসলি হইল, কিয়ামতের একটা লক্ষণ, যে টাকা আসলেই হইল আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল থেকে আসলো না হারাম থেকে টাকা এসেছে, এটা কিয়ামতের আলামত, লক্ষণ। বিড়ির ব্যবসা নিঃসন্দেহে হারাম, ভালো করে শোনা। বিড়ির ব্যবসা, বিড়ির কর্মচারী হওয়া, আর বড়ই ব্যবসা হোক আর গরিবের ব্যবসা হোক, আল্লাহ পাক গরিবেরও হালাল রিজিকের ব্যবস্থা রেখেছেন। কিন্তু আল্লাহর উপর আস্থা হারিয়ে দিয়ে আর তাদের পুরুষরা কুড়ে অকেজো হয়ে বাড়িতে বসে আছে, শুধু বিড়িটা দিয়ে আসে কারখানায়। এমনও অকেজো পুরুষ আছে, ও কারখানা তো দিতে যায় না, ওই মহিলায় নিজে বাঁধে বিড়ি আর মহিলায় নিজে কারখানায় দিতে যায়, আর পুরুষ ঘুরে বেড়ায়, চায়ের দোকানে আড্ডা দেয়। এ হলো মুসলিম সমাজের অবস্থা। কি করে আল্লাহ পাক এদেরকে সম্মানিত করবে? একটা মুসলিমের বাড়ি, একটা মুসলিমের বাড়িতে কোনো পার্থক্য নেই পারিবারিক দিক থেকে। এটা মুসলিম পরিবার, এটা অমুসলিম পরিবার, কোনো পার্থক্য নেই। রিজিকে কোনো পার্থক্য নেই, এদেরও বিড়ির সিগারেটের রিজিক, এদেরও বিড়ির রিজিক, কোনো পার্থক্য নেই। এরাও হারাম খায়, ওরাও হারাম খায়, এরাও সুদ খায়, ওরাও সুদ খায়, একই রকম।
আল্লাহ পাক রব্বুল বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর তোমরা প্রাচীন যুগের জাহেলিয়াতের প্রদর্শনীর মতো প্রদর্শনী করে বেরিও না। তাবাররুজ মানে প্রদর্শনী করা, এমন ভাবে ঘোরাফেরা করা মহিলাদের যাতে নিজেরা আকর্ষিত হয়, অন্যদেরকে আকর্ষিত করে, পুরুষদেরকে আকর্ষিত করে, আর নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামী হবে, তাদেরকে আমি এখনো দেখিনি। এক শ্রেণীর জালেম শাসকদের কথা বলেছেন, যারা জুলম অত্যাচার করবে দেশবাসীর ওপর, জনসাধারণদের ওপর। আর এক শ্রেণী মহিলাদের কথা বলেছেন, নিসাউন, এক শ্রেণীর নারীরা, কাসিয়াতুন, কাপড় চুপড় তো পরিধান করবে, আরিয়াতুন, কিন্তু তারা উলঙ্গ থাকবে। তারা উলঙ্গ থাকবে, কাপড় পরে উলঙ্গ কারা বলতে পারেন? যাদের শরীরের যেসব অঙ্গ ঢাকা ফরজ ঢাকে না, ব্লাউজ পরে আধা হাতের বা তার চাইতে কম, চার আঙ্গুলের, আর তারপরে পেট পিঠ সব দেখা যায়, কতটা বাঁট পড়ে আছে না কি বলেন ওগুলোকে আপনারা, ভাঁজ, সব বোঝা যায় এই পিছন দিক থেকে বোঝা যাচ্ছে। তারপরে চুল, মাথা, হ্যাঁ, চেহারা, আরো কিছু যেগুলি আল্লাহ পাক ঢাকতে বলেছেন, বাইরে গেলে খোলা কাপড় তো পরে আছে, সে শাড়ি পরুক আর অন্য কিছু পরুক, পরে আছে, কিন্তু আরিয়াতন, শরীর অর্ধ উলঙ্গ, অথবা স্কার্ট পরে আছে। আজকাল আর একটু নতুনত্ব এসছে, শাড়ির যুগটা যাচ্ছে এখন, স্কার্ট, হ্যাঁ, এই আপনার হাঁটু পর্যন্ত খোলা, কাপড় পরেও উলঙ্গ, আরিয়াতন, এরাও তাতে শামিল। আর আরেকটা আছে, কাপড় হয়তো ফুল পরে আছে, জেন্টস প্যান্ট, গেঞ্জি, কি বলে ওগুলোকে, টি শার্ট, এত টাইট করে পরে আছে যে কোনখানে কত ইঞ্চি উঁচা নিচা সব বোঝা যাচ্ছে। জি, কাপড় পরে উলঙ্গ, এরা উলঙ্গ। আজকাল এক ধরনের বোরকা তৈরি হচ্ছে, আর সেগুলির সংখ্যা বেশি। বোরখাতেও পর্যন্ত, নাম বোরখা, রং কালো, কিন্তু বোরখাতেও বোঝা যাচ্ছে যে এখানে এত ইঞ্চি উঁচা, এখানে এত ইঞ্চি নিচা হয়ে আছে, হ্যাঁ, এখানে অমুক জিনিসটা আছে, এখানে অমুক অঙ্গটা আছে, বোঝা যাচ্ছে। সুবহানাল্লাহ, সব বোঝা যাচ্ছে। তাহলে বোরখা পরেও উলঙ্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জাহান্নামী, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। এরপরে আসবে, আমার যুগে এরকম মহিলা পাওয়া যাবে না। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, মুমিলাতুন মাইলাত, মুমিলাত অন্যদেরকে আকৃষ্ট করবে, মাইলাত নিজেরা আকৃষ্ট হবে অন্যদিকে। এই যে বড় বড় উঁচা উঁচা হিলওয়ালা স্যান্ডেল, হ্যাঁ, এই স্যান্ডেল পরে যখন হাঁটে আর পাছাটা নাচে, সুবহানাল্লাহ, যুবকদেরকে ফিতনায় ফেলে দেয়। আর খোপা এই যে উঁচা করে রেখেছে, ওটা দেখে যে এক আকর্ষণ হয়। আবার পাশ দিয়ে গেলে সেন্ট আতর নিয়ে যাচ্ছে, ওতে যে এক আকর্ষণ হয়। আবার হাঁটার কাটিং ছাটিং আর এদিক ওদিক, আপনি দেখতে লজ্জা করছেন, আপনার দিকে তাকাচ্ছে। মাঝে মধ্যে দেখা যায় এরকম, যাচ্ছি, মহিলা পাশ দিয়ে যাচ্ছে গাড়িতে অথবা হেঁটে যাচ্ছে, লজ্জা ওইদিকে দেখা যায় না, হঠাৎ করে দেখছি ও আমার দিকে তাকাচ্ছে, সুবহানাল্লাহ, আমি লজ্জায় তার দিকে তাকাচ্ছি, আমার দিকেও তাকিয়ে আছে। মহিলা, নাম মহিলা, হ্যাঁ, সুবহানাল্লাহ। মুমিলাতুন মাইলাত রউসুহুন্না কাসনামাতিল বুখত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মাথাগুলি হবে বখতি উটের চূড়ার মতো, উঁচা করে রাখবে, জাল চুল, খোপা বেঁধে রাখবে ইত্যাদি। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মহিলারা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আর এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাত তো যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা শিরিক করেছে, কুফরি করেছে, নামাজ পড়েনি, সেজন্য জান্নাতের কথা বলেননি। হয়তো মহিলার নামাজি হইতে পারে, ওই মহিলার শিরক বিদআত মুক্ত, কিন্তু বেহায়া বেপরদা যুবকদেরকে আকৃষ্ট করেছে, নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়েছে, ফিতনায় নিজেও পড়েছে, অন্যদেরকে ফিতনায় ফেলেছে। কত যুবক ছেলেদের লাইফ নষ্ট করে দিয়েছে। ছেলেটা যদি এই নারীর ফিতনায় না পড়তো, তো একটা ডাক্তার হইতে পারতো, ইঞ্জিনিয়ার হইতে পারতো, একটা ভালো আলেম হইতে পারতো,
কিন্তু স্কুল লাইফে, মাদ্রাসা লাইফে ওই যুবতীর ওপর আকৃষ্ট হয়ে ও দুনিয়া আখিরাত সব বরবাদ করবে। হয় না এরকম? কত ভালো ভালো মেধা শক্তি সম্পন্ন ছেলেরা বরবাদ হয়ে গেছে এই নারীর ফিতনায় পড়ে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, তোমরা দুনিয়া থেকে বাঁচো আর নারী জাতির ফিতনা থেকে বাঁচো। তাফসীর আজকে না লম্বা হয়ে, কথা অন্যদিকে লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন যে ওয়া আকিমনাস সালাহ, প্রদর্শনী করার তাফসীর করতে গিয়ে কথাগুলি বললাম। আল্লাহ তারপরে বলছেন, হে নবীর বিবিরা তোমরা নামাজ কায়েম করতে থাকো। সরাসরি তাদের হুকুম, আর পরোক্ষভাবে সমস্ত মুমিনাদেরকে এই হুকুম, নামাজ কায়েম করো। তাহলে মহিলাদের নামাজ কায়েম করা আল্লাহ হুকুম দিয়েছেন। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত প্রদান করতে থাকো। টাকা পয়সা যদি ব্যক্তি মালিকানায় থাকে মহিলাদের, তাহলে নিজের যাকাত নিজেরা দেবে, এটা ফরজ তাদের উপর। স্বামী এই স্বামীরা হাতে ছেড়ে দেবেন না। আপনার একজন মহিলার টাকা পয়সা, মহিলার অলংকার আর আমার স্বামী দেবেন না, আপনি দেবেন। আপনার স্বামী যদি ইহসান করে দেয় তো ভালো কথা, না দিলে আপনাকে দিতে হবে। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন। হে আহলে বাইত, নবী পরিবারের সদস্যরা। আহলাল বাইত মানে আহলে বাইতের রাসূল। আসলে আহলুল বাইত মানে বাড়িওয়ালা। কোন বাড়িওয়ালা? আপনার আহলে বাইত হচ্ছে আপনার পরিবার, আপনার স্ত্রী ছেলে মেয়ে। আমার আহলে বাইত হচ্ছে আমার পরিবারের সদস্যরা। তো এখানে আহলুল বাইতে সংক্ষেপ করা হয়েছে আহলে বাইতিন নবী বা আহলে বাইতের রাসূল। হে নবী পরিবারের সদস্যরা, বিবিরা, তোমাদের থেকে আল্লাহ পাক অপবিত্রতা দূর করতে চায়। তোমাদের পরিবারে যাতে করে কোনো গুনাহ না থাকে, পাপ না থাকে। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সমস্ত পাপ থেকে, ভুল ভ্রান্তি থেকে নিষ্কুলিশিত বা পাপ মুক্ত করতে চান। আল্লাহ পাক পবিত্র করতে চান। এখানে আল্লাহ পাক নেতিবাচক আর ইতিবাচক বলেছেন। নাপাকি দূর করতে চান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রাখতে চান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে। আহলে বাইত কারা, এই নিয়ে যদি লম্বা আলোচনা করা যেত বড় লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলি। এই আয়াত প্রমাণ করে যে আহলে বাইত কারা, নবী পরিবারের সদস্য কারা, নবীর স্ত্রীগণ। এক নম্বরে তারা এই কোরআনের আয়াত দ্বারা নবী পরিবারের অন্তর্ভুক্ত, শামিল নবীর পরিবারে। এটা আয়াত দ্বারা, এই আয়াত দ্বারা প্রমাণিত। আরেক দল নবীর বিবিদেরকে আউট করতে চেয়েছে, আরেক দল ফুকাহা বা উলামারা। এই মতটা ভুল, কারণ কোরআন দ্বারা আল্লাহ পাক এখানে সম্বোধন করেছেন, আলোচনাই চলছে নবীর বিবিদের সম্পর্কে। সুতরাং নবীর বিবিরা, কতজন বিবি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ইন্তেকাল পর্যন্ত? 9 জন বিবি। 9 জন বিবি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দেন, যে ইখতিয়ার আয়াত অপশন, তখন 9 জন বিবি ছিল। তো এই 9 জন বিবির সম্পর্কে, বা যে বিবির আগে ইন্তেকাল করে, তারাও নবী পরিবারের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী পরিবারের অন্তর্ভুক্ত আলী, ফাতেমা, হাসান, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, বড় লম্বা চাদর গায়ে দিয়ে, তারপরে আসলেন হাসান হুসেন, আসলেন, একটা করে সবকে ঢুকাচ্ছে চাদরের মধ্যে, ঢুকো। আলী, ফাতেমা আসলেন, তাকে ঢুকালেন চাদরের মধ্যে। তারপরে আলী আসলেন, তাকে ঢুকালেন। তারপরে বললেন যে আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এরা হচ্ছে আমার পরিবারের সদস্য। আল্লাহ এদের অপবিত্রতা দূর করো, মানে এদেরকে পাপ মুক্ত রাখো। অতাহিরহুম তাতহীরা। তার মানে এই নয় যে নবীর বিবিদেরকে আউট করে দেবেন। নবীর বিবিরা আয়াত দ্বারা আলে বাইতে শামিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা থেকে যে বংশ কিয়ামত পর্যন্ত আসবে, এরা হচ্ছে আলে বাইত, এরা আলে বাইত। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে আকিল, যে রাদিয়াল্লাহু, আকিল ইবনে আবি তালেব ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, তার বংশ থেকে অনেকে এর চাইতে খানিকটা আরো বেশি বাড়িয়েছেন, যে বানু হাশেম আর বানুল মুত্তালিব। হাশেমরা কয় ভাই ছিল বলতে পারেন? হ্যাঁ, দেখি সিরাতের কতটা আপনাদের জ্ঞান আছে। সিরাত পড়ে শেষ করে দিয়ে খোলাফা রাশিদিনেরই পড়ছেন, মাগরিব পরে। হ্যাঁ, জীবনী পড়ছেন আপনারা। 4 জন, ঠিক বলেছেন। 4 ভাই হাশেমরা। হাশেম কার ছেলে? আব্দে মনাফের ছিলেন। আব্দে মনাফের 4 ছেলে ছিল, হাশেম, মুত্তালিব,
হ্যাঁ, আর নওফল আর আব্দে শামস। তো নওফল আর আব্দে শামসের বংশের লোকেরা সব সময় নবীর চরম শত্রুতা করেছে, এই জন্য আল্লাহ পাক তাদেরকে আলে বাইতে শামিল করেনি। তারা অধিকাংশ কুফরের অবস্থায় থেকেছে, মক্কা বিজয় পর্যন্ত তারা মুসলিমই হয়নি, বরং তারা যতগুলি যুদ্ধে এসেছে বদর উহুদে তারা ওই বড় শত্রুতার ভূমিকা পালন করেছে। আর এই মুত্তালিব বংশ আর এই হাশেম বংশের লোকেরা এদের অধিকাংশই ইসলামের সাথ দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছে। এই জন্য এই দুই গোত্র থেকে যতগুলি কিয়ামত পর্যন্ত থাকবে তাদের কাছে যদি প্রুফ প্রমাণ থাকে তাহলে তারা হচ্ছে আলে বাইত, যদি প্রুফ প্রমাণ থাকে। আর শুধু দাবি করবে শুধু পীরতন্ত্র চালাবার জন্য যে আমরা আওলাদে রাসূল, হ্যাঁ, এটা মিথ্যা। যদি সিলসিলা নসব, সাজারায় নসব, বংশের যে সিলসিলা আছে তাদের কাছে লিখিত থাকে, রেকর্ড থাকে, প্রমাণ থাকে, তাহলে বলবো আলে বাইত। তাদের জন্য কি হারাম? যাকাত হারাম। তাহলে তাদের আমাদের উপর ফরজে তাদেরকে আমাদের খাওয়াইতে হবে নিজের ক্যাশ থেকে দিয়ে, যদি অভাবী তারা হয় তাহলে সহযোগিতা করতে হবে, কিন্তু তাদের জন্য যাকাত আল্লাহ পাক হারাম করেছেন। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে পবিত্র ঘোষণা করেছেন। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তারপরে আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে বলেছেন ওয়াজকুরনা, তোমরা চর্চা করো, তোমরা স্মরণ করো, মানে চর্চা করতে থাকো। মা ইউতলা, ওই কোরআনে কারীম যা তোমাদের বাড়ি, ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাড়িতে তেলাওয়াত হচ্ছে। মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাড়িতে পাঠ করা হচ্ছে। মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত হতে, ওয়াল হিকমতে, এবং হিকমত হতে। আল্লাহ পাকের আয়াতের পাশে হিকমত আল্লাহ উল্লেখ করেছেন। তো কোন হিকমত পাঠ করা হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে? হাদিস। জি, আল্লাহ পাকের আয়াত কোরআনে কারীমের সাথে যখন হিকমতের কথা উল্লেখ করা আছে, এই হিকমত মানে হচ্ছে হাদিস। তাফসীর কারগণ বলেছেন এটা হচ্ছে বেশি সঠিক। আর হিকমতের এর চাইতে ব্যাপক অর্থ রয়েছে, যে কোনো যুক্তিসঙ্গত কথা, যে জ্ঞানী গুণীদের কথা, ভালো কথা, সবগুলি হিকমত। ইন্নাল্লাহ কানা লতীফান খাবীরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম দর্শী। লতীফ মানে সূক্ষ্মদর্শী, দর্শী, আর খাবীরান মানে যিনি সবকিছুর খবর রাখেন, সূক্ষ্ম খবর রাখেন। আর একটি আয়াত সহজ আছে, সেই আয়াতটা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষরা, মুসলিম নারীরা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষরা, মুমিন নারীরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর হ্যাঁ অনগত পুরুষ আর অনগত নারীরা, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারীরা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষরা, ধৈর্যশীল নারীরা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, মানে হ্যাঁ খুশু মানে কি? বিনয়ী, বিনয়ী। জি, বিনয়ী পুরুষরা, বিনয়ী নারীরা, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানকারী পুরুষ, দানকারী নারীরা, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, আর রোজাদার, সিয়াম পালনকারী। সিয়াম একটা অনুবাদে লিখেছে, ভুল করে দিয়েছে, এটা সায়েম পালনকারী। সায়েম তো রোজাদারকে বলা, তো সায়েম পালনকারী কি করে হবে? হয় সিয়াম পালনকারী বলবেন, আর না হলে সম পালনকারী বলবেন। তো অনুবাদে ভুল করছে। কি বলছে? ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার পুরুষ, রোজাদার নারী, বা সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, আর লজ্জা স্থানের হেফাজতকারী পুরুষ, ওয়াল হাফিজাত, লজ্জা স্থানের সুরক্ষাকারী নারীরা, রমণীরা। ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, আর বেশি বেশি আল্লাহ পাকের জিকিরকারী, আল্লাহ পাকের স্মরণকারী পুরুষরা আর স্মরণকারী রমণীরা। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ পাক এ সকলের জন্য তৈরি করে রেখেছেন কি? মার্জনা, তার মাগফিরাত, গুনাহ খাতার ক্ষমা আল্লাহ ঘোষণা করে রেখেছেন। ওয়া আজরান আজিমা, আর বিশাল পুরস্কার, বিশাল প্রতিদান। আজরান আজিমা, বিশাল প্রতিদান, পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই আয়াত নাযিল হওয়ার ক্ষেত্রে শান নুজুল মানে কি প্রসঙ্গে নাযিল হয়েছিল, কোন কোন তাফসীর কারগণ বয়ান করেছেন। সেটা হচ্ছে যে নবীর কোন একজন বিবি উম্মে সালমার কথা উল্লেখ করা হয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম, মুসনাদ আহমদে হাদিসে রয়েছে, মা লানা, কি ব্যাপার, লা নুযকারু ফিল কোরআন কামা ইউযকারু রিজাল, পুরুষদের কথা আল্লাহ পাক অনেক বর্ণনা করছেন, কিন্তু আমাদের কথা কোথাও কেন বর্ণনা হয় না? আমরা তো মানুষ, আমাদের কথা আল্লাহ পাক বর্ণনা করবেন।